হুজুরে ওয়াজ করণের আগে হুজুরে কতক্ষণ ওয়াজ করছে সকলে মিলে, এইটা কন যাইব সেইটা কন যাইত না, সুদের ব্যাপারে ওয়াজের দরকার নাই, আমরা সভাপতি কিছু কিছু সুদ খায়, সুতরাং এটা কইয়া ফেস লাগানোর দরকার নাই। সেক্রেটারি হুজুর আলগাত নিয়ে বুঝাইতে আছে, আমি কই কোরআনও আছে হাদিসও আছে, সভাপতি সেক্রেটারি কাম লাগলে এগুল দিয়ে ঢুইকা হেগুল দিয়া বাড়িব, ওয়াজ থামা থামি নাই, ঠিক কিনা? মস্কারা ভাইছ, মস্কারা ভাইছ। ইমাম নিয়ন্ত্রণ করে সভাপতি সেক্রেটারি, মনে কষ্ট নিও না, যারা এখানকার সভাপতি আছেন সেক্রেটারি রাগ হইয়েন না, সভাপতি সেক্রেটারির দায়িত্ব ইমাম সাহেবরে সাইয়ারা হন না, আপনার দায়িত্ব হইল মসজিদরারে সাইয়ারা হন, মসজিদরারে ঝাড়ু দেওয়ন, জুতা মোতা কেউ নেয়নি ফাহারা দেওয়ন, মানুষের জুতাটি সাইয়ারা হন। এটা হইল সভাপতি সেক্রেটারি কেশিয়ার, তারা মসজিদের টেহাটুয়া সাইয়া রাখবো, তারা ইমাম সাহেবরে দম খাইতো না, ঠিক কিনা? আমাদের সদস্য সভাপতি ইমাম সাহেবরে পাইছে বাজারও ভাইয়া কয় সভাপতি সাহেব বাজার কইরা বইয়া বইয়া আড্ডা মারতে আছে, এমন সব ইমাম সাহেব দেখে হুজুর উন্নতেন, হুজুরের সভাপতি ডাক দিছে, হুজুরে গেছে পরে কয় হুজুর আমরা বাজারের ব্যাগটা হুজুর ঘর দিয়ে আসেনি এই কারবার, আসেনি রে এই কারবার, তুমি সাংঘাতিক একটা কারবার করে আলাইছো ভাই সাহেব, আব্বা তুমি সাংঘাতিক একটা অপরাধ করছো, তুমি ইমাম সাহেবরে কও বাজারের ব্যাগটা তোমরা ঘর দিয়েই তো, কয়টা টাকা বেতন দিয়ে ইমাম সাহেবরে কিনা লাইছো তুমি, ইমাম সাহেব তোমার চাকর হয়ে গেছে, ইমাম সাহেব হইল বাদশাহ, ইমামের হুকুমে তুমি রুকুতে যাও, ইমামের হুকুমে তুমি রুকু থেকে দাঁড়াও, ইমামের হুকুমে তুমি সাজদায় যাও, যতক্ষণ ইমাম সালাম না ফিরায় তুমি ততক্ষণ সালাম ফিরাইতে পারবা না, ইমাম তোমার বাদশাহ, তুমি ইমামের প্রজা, ঠিক কিনা? আর আমরা দেশে উল্টা, আমরা দেশে উল্টা, আইয়া সেই রে মসজিদ মুয়াজ্জিনরা দম খায়, ফ্যান সবজি ছেড়ে দিয়ে বলিস কি তাই বালু মসজিদের হুদা বালু আর বালু কিতা করে ভাইয়া, কতক্ষণ ইমামরা দম খায়, কতক্ষণ সেক্রেটারি মুয়াজ্জিনরা দম খায়, আব্বা না, ইমাম আর মুয়াজ্জিন তোমার ধমকের জিনিস না, এটা তোমার বসুইরা কামলাম। এবার মুরিদরা কয় দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, চোখ বন্ধ করো, সবার চোখ বন্ধ করে দুনিয়াতে আলগা করে লাইতে আছে। আমি কই ভালো, দুনিয়া দুনিয়া করে আমরা ঘর সর্বনাশ হয়েছে, যাও ফিরসা বুজুরে আই আমরা দুনিয়া ছাড়াইতেছে, আমি খুব খুশি, কিন্তু যখন দেহি ফির সাহেবে মুরিদ কই দুনিয়া ছাড়ো, আর এবার বছরে বছরে খেত রাহে, তখন সেতু, ঠিক কিনা কও? এবার মুরিদরারে দুনিয়া ছাড়ায়, আর এবার আঞ্জা দিয়া দুনিয়ারে ধরে, এবার কয় এতিমের মল খাইও না, আর এতিমের আস্থা খাসি এবার গরু ফ্রিজের ভিতরে, ঠিক কিনা কও? তুমি হক আল্লাহর ওলি, হে তোমার বউয়ে মানেনি তোমার আল্লাহর ওলি, তোমার বউ আল্লাহর ওলি মানেনি। বাংলাদেশের কোন ফির সাহেবের কাছে লাখ লাখ মাইসে মুড়িদ হয়, এবার আর বউয়ে মুড়িদ হয় না, এবারে জিগায় কত মাইসে আমার কাছে মুড়িদ হয়, তোমার মন রায় কয় না, আমি যে দূর দেখছি, আমি যে সংসার করি আমি দেখি না। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব খেয়াল করেন, আমাদেরকে শিয়াল কুকুর জন্তু জানোয়ার বাঘ ভাল্লুক হাঁস মুরগি সাপ বিচ্ছু মশা মাছি পিঁপড়া কোনো কিছু না বানাইয়া আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি বানিয়েছেন? মানুষের দাম কম না বেশি? জন্য মানুষ বানানোর পরে আল্লাহ তাদের উপাধি দিলেন আশরাফুল মাখলুক, আমরা হলাম সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ কইতেন না? আমি খেয়াল করে দেখলাম আল্লাহ যে আমরা সৃষ্টির সেরা কইল, আসলে সেরার মতো আমরার ভিতরে কিচ্ছু নাই। এই যে ট্যাংরা মাছটা, আহারে তারারে দেখতাম পারি না রে। আচ্ছা যাই হোক, পরে আপনারা আমার চাইয়া যাইয়েন কতক্ষণ, ওয়াজের পরে ট্যাংরা মাছটা, এই ট্যাংরা মাছটার 3টা কাঁটা আছে। এই 3টা কাঁটা কেন দিছে? ট্যাংরা মাছটা ধরতে গেলে ট্যাংরা মাছ যেন আত্মরক্ষা করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না?
শিং মাছেরও 3টা কাঁটা আছে, ট্যাংরা মাছের কাঁটা আছে, শিং মাছের কাঁটা আছে, যেন ওরা আত্মরক্ষা করতে পারে। কিন্তু আমরা মানুষ দেখেন মুরগা, এই মুরগার বাচ্চাটা আপনি ধরতে গেলে মা ডাই গিয়ে আচলন দেয়। সাপ তার ফনা আছে, দাঁতের ভিতরে বিষ আছে। বাঘ সে আঁচড় দিতে পারে, কামড় দিতে পারে। গরু তার 2টা শিং আছে। এমন একটা প্রাণী নাই আত্মরক্ষার জন্য তাদের একটা না একটা জিনিস নাই। কিন্তু মানুষ আশরাফুল মখলুকাত, তাদের দেহের সাথে তাদেরকে আঘাত করতে গেলে আত্মরক্ষা করতে পারে এমন একটা জিনিসও নাই। ঠিক কিনা কম কর এই মুরব্বী কথা কয় না, ঠিক কিনা? একটা জিনিস আল্লাহ আপনার লগে দিছে না, কিন্তু মহামূল্যবান একটা জিনিস দিছে, যেটা দিয়ে আপনি গরু দিয়ে হাল চাষ করান, গরুরে বশ মানান, বাঘ চিড়িয়াখানা ঢুকাই রাখছেন, আতি দিয়া ঘাস টানান, গড়ার উপরে চড়েন, উট দিয়া মাল টানেন। একটা জিনিস, তার নাম হইল আকল, বিবেক, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহ মানুষকে দিয়েছেন, আর কাউকে দেন নাই। এই আকলের অনেক দাম। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আকল দেওয়ার পরে আমরা যেন সঠিক পথ পেতে পারি, আমরা বোকা মানুষেরা যেন পেছে পড়া না যাই, এই জন্য যুগে যুগে নবী এবং রাসূল দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীরা মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে এইভাবে আইনা নবীরা দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই দুনিয়াতে কথা বললেন না, পিছনে দয়া করে কথা বললেন না। এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবী এবং রাসূল যে পাঠাইছে, আমি যেদুর আল্লাহ আমার এলেম কালাম দিছে, আমি গবেষণা করে দেখছি সব নবীদেরকে ওই জিনিসটা বেশি দিছে যেই জিনিসটার ওই জমানার চাহিদা বেশি। সুবহানাল্লাহ বলেন না? বলে হুজুর প্রমাণ কি? একটা একটা করে প্রমাণ লইয়া যান। যেমন দাউদ নবীর জমানায় মানুষের লোহার ব্যবহার কত বেশি। লোহা দিয়া জুতা বানাইতো, লোহা দিয়া বোতল বানাইতো, লোহা দিয়া বাসন বানাইতো, লোহা দিয়া কাপ পিরিচ বানাইতো, লোহা দিয়া ঘর তুলতো, লোহা দিয়া মানুষের টুপি বানাইতো, সব লোহার কারবার। এখন হেতারা লোহা দিয়া টুপি বানাইতো, লোহার টুকরাটারে আগুনও দিয়া ফুইয়া ফিটটা ফাইটটা ফাতলা বানাইয়া এটারে গুল বানাইয়া উফরে দিয়া ঢাকনা দিয়া এমন নানান বুদ্ধি কইরা কামারেরা আগুনে পুড়াইয়া লোহার ব্যবহার করত। সব শুধু লোহার ব্যাপার। আল্লাহ করে তোরা লোহা ব্যবহার করস আগুন দিয়া ফুটটা, আর আমি এক নবী বানাইতে আছি, এই আঙ্গুল দিয়া ধইরা লোহা দেখবা টাইমটা লম্বা করে লাগবে। সুবহানাল্লাহ বানাবো, এটা একটা সুবহানাল্লাহ হইল। এই ত্রিমেশে সুবহানাল্লাহ কইলে একটা গুমগুমি দিয়ে উঠোনের কথা না। সুবহানাল্লাহ লোহারে আঙ্গুল দিয়া টাইমটা বলাইলেই কি আছে। হ্যাঁ বলে সুবহানাল্লাহ। মনে হয় যেন ফুটবারের কুদ্দুচ্ছে কালকা লোহা টান দিয়ে আগুন এই দাও বানাই নিছে, এই একটা নমুনা। সুবহানাল্লাহ কর। যখন যেটা কই আসতে না জুড়ে তখন আর কোয়া না লাগে। এখন দাউদ নবীর আল্লাহ ক্ষমতা দিছে, আগুন লাগে না, চুলা লাগে না। উনি যদি 1 কেজি বাটকারাটা হাতের তালখার ভিতরে লইতো, লয়ে সেটার জন্য বিসমিল্লাহ কইয়া মুঠ করতো, সকলে চাইয়া দেখতো মুডের ভিতরে আঙ্গুলের সিফা দিয়া পানি পড়ে। সুবহানাল্লাহ কয় না? এবার যদি লইল বাটকারা লোহার পানি পরে দিই, কতক্ষণ পরে হাত খুলছে, পরে চাইয়া দেহের লোহাটা পানি হয়ে পড়ে গেছে। ক্ষমতা কম না বেশি? এটা দিছে কারা? গরিব মানুষ যারা কামারের দোহানো নিলে দাও বানাইতে 500 টাকা নেয়, হেতারা দাউদ নবীর বাইক ফলাফাইন ফাটাইতো। হয়তো যা তুই গিয়া দাউদ নবীরে কইস, আমরা গরিব মানুষ, আম্মায় কইছে রে দেখো দাও বানাই দিতেন। নিয়া কইতো ফলাফানে কইতো দাউদ নবী
এই লোহারে দিয়ে একটা দাও বানাই দিতেন কইছে আম্মা, কই দে ভালো জায়গাতে আইস আমার কাছে দে। তো লইয়া সেটা লোহারে লইয়া দাউদ নবী বিসমিল্লাহ কই এমনি একটা টান দিত, লোহাটা আস্তে করে বলতে আছে। দাউদ নবী এমনি একটা বেহা করতো, আস্তে লোহা বেহা হয়ে গেছে গা, আঙ্গুল দিয়ে এমনি ফোসা দিত, আস্তে করে এই লোহার ভিতরে দাঁড়াইয়া পড়ছে। দাউদ নবী এরকম সিহন করে লেম্বুর বানাই দিত, ডাক দিয়া পেত নে তোর আম্মারে ক আসার লাগাইয়া কুবাইতো বিয়া। সবাই হারা লাগানো তো। এই দাউদ নবীরে দিছে লোহারে ফানি করার ক্ষমতা। দাউদ নবীর জমানায় মানুষের আরেকটা জিনিসের খুব চাহিদা ছিল, এটা হইল আপনার দাউদ ইকুটা বন্ধ করে দাও। দাউদ নবীর জমানায় মানুষ এই গান বাজনা খুব পছন্দ করত, সুন্দর সুর এটারে খুব পছন্দ করত। আল্লাহ কয় আরে সুন্দর সুর তোরা পছন্দ করস, ফাড়াইতে আসি টের পাইবি সুন্দর সুর কারে কয়। গৌরীপুর দোতলা মসজিদের উপরে হাজার হাজার পাখি ডানা ছড়াই দিয়া তাই রইছে। বেড়ায় বেড়িয়ায় সুইটা সেটা চিন্তা করে মসজিদের উপরে এমনি পাখি কেন? সবাই চিন্তায় পড়ে গেছে, দৌড়াইয়া গেছে সাইতো মসজিদের উপরে পাখি কেন? তারা গিয়া দেখে পাখিগুলো ডানা ছড়িয়া দাঁড়াই রইছে, আর ভিতরে বৈশা বৈশা দাউদ নবী জাবুর তেলাওয়াত করতেছে। আমি আশা করছিলাম এই জায়গা সুবহানাল্লাহ আর একটু জোরে কইবে, আশা করছিলাম আর কি। সুবহানাল্লাহ কোন পাখিরা মসজিদের উপরে দাঁড়িয়ে আছে, আর ভিতরে দাউদ নবী জাবুর তেলাওয়াত করে। ওনার সুন্দর কণ্ঠের তেলাওয়াত কালো গেঞ্জি মাহফিলটা শুরু করতাম পারছি না, বেড়াই উঠে দোকানটা খুললে সারছি না, কয় বাহি দেন। অহনো বুঝে না, আর বুঝবো কবেতে? হাফ প্যান্টে ফুল প্যান্ট ইয়া করছে, অহনতে বুঝে না। আমিন কর, আওয়াজটা কম হয়, জোরে কর। লইয়া পড়বেন, আওয়াজ কারে কয় দেখাই দিবেন। আপনি কিন্তু কম আওয়াজ দিতে আছেন এই বছর। তো যেই কথাটা কইতাম ইসলাম তৈরি, দাউদ নবীর কণ্ঠ কি অসুন্দর না সুন্দরও? কথা কেন অসুন্দর না সুন্দর? আরো কথা আছে তো কইলিটা। দাউদ নবী নদীর কিনারো বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করে। ওনার আসমানি কিতাবের নাম হলো জাবুর। আমাদের আসমানি কিতাবের নাম কি? মাশাআল্লাহ, সচেতন নাগরিক। আমাদেরটার নাম হইল কোরআন, আর ওনারটার নাম কোরআন শরীফ। থ্যাংক ইউ। কোরআন শুধু কোরআন বলা আদবের খেলাফ। কোরআন কি বলতে হবে? আর না হইলে তো কোরআন মাজিদ। কোরআন মাজিদ, কোরআনুল কারীম, না হইলে কোরআন শরীফ। আর বাইরে যাওন যেত না, তাহলে আদবের খেলাফ হইব। হন সুবহানাল্লাহ। যিনি মনে করাই দিছে ওনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন ওনাকে কবুল করে, সবাই কোনা আমিন। তো আমাদের আসমানি কিতাবের নাম হলো কোরআন, আর দাউদ নবীর আসমানি কিতাবের নাম হলো জাবুর শরীফ। জাবুর সুবহানাল্লাহ। তো উনি নদীর কিনারও গেছে। কি এর কিনারও? আর কথা কয় না লোকটি কি তা মরহুম। আপনি কি মুহ ফান দিয়া রাখছেন? আরো 4-5টা ফান দেন না। ফান্ডের লেগে আমরা কথাই কইতে পারেন, দিফা ফুড়ে গেছে গা। হালবার তো দেখ সত্যি। আরে হালার না চুক্তা দিয়া। পিছনের তারা আলেমুল আমার একটু সহযোগিতা করেন বেশি, ওদের আওয়াজ দিয়া আমিন কর। দিছে দিছে মারহাবা কর। তো দাউদ আলাইহিস সালাম
নদীর কেনারও গিয়া বইয়া বইয়া ষোলো কোটি টাকা খেলে নাকি আমরা তারা তো সমান জায়গা পাইলে লগে লগে গড়াই খেলায়। আরে আইতে কটা শিশুর দানা লই আইস, না হইলে মার্বেল লই আইস, আইয়া সেরে বইয়ে খেলা। আর দাউদ নবী আহা, তিনি নদীর কিনারে বৈশা সুললিত কণ্ঠে, মধুমাখা কণ্ঠে, মৃদুমন্দ বাতাসে জাবুর তেলাওয়াত করছেন। সুবহানাল্লাহ বললেন না? মানুষগুলো তাকিয়ে দেখলো নদীর কিনারে কাঁধ ফালাইয়া, একেবারে নদীর কিনারে মাছেরা কান ফালাইয়া সব মাছ নদীর কিনারে এসে জমে গেছে। দাউদ নবী জাবুর শরীফ তেলাওয়াত করে, আর মাছগুলা ওনার তেলাওয়াত শুনতে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও দাউদকান্দির মুসলমান, গৌরীপুরের মুসলমান, ইলিটগঞ্জের মুসলমান, বাতাকান্দির মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ এই জিনিসটাও দিছে বেশি। হ্যাঁ বন্ধু, মন দিয়ে শুনো, ইউসুফ নবীর জামানায় সৌন্দর্যের বড় চাহিদা ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইউসুফ নবীরে এমন সুন্দর দিছে, আমার আগে আমার ভাই আবু বকর সিদ্দিক আল কাসেমি উনি বলে গেছে, যত সুন্দর আছে সুন্দরের অর্ধেকটা আমার ইউসুফ নবীরে দিছে। আদম আলাইহিস সালাম ওনার আবুল বাশার, উনি মানুষের আব্বা, উনি মানুষের আবুল বাশার। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিছে রাজত্ব, দাউদ নবীর দিছে সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা, আমার নবীর সুন্দর চেহারা দিছে নাকি দিছে না? প্রমাণ আছে নাকি নাই? আবার খেয়াল করে শুনো, আল্লাহর নবী এশার নামাজ শেষ করে, ওই যে কইসলাম বেশি মানুষ হইলে জ্বালা বেশি, মসজিদের ভিতরে ভালো, ঘর হইলে আরো ভালো, দুই চারজন লইয়া কথা কয় মেরে ভালো। আমিন কর, আহা জুড়ে কর। ইউসুফ নবীর আল্লাহ তো সুন্দর দিছে, এখন আমার নবীর সুন্দর দিছে নিও, কথা কথা দিছে নি। একদিন আম্মা জানা আয়সা, আমাদের আম্মা শুরু আম্মা, এবির বয়স কম বুদ্ধি বেশি, মাত্র 9 বছর বয়সে সংসার শুরু করছে, 18 বছর বয়সে নবীজি ইন্তেকাল করছে, মাত্র 9টা বছর, কয়টা বছর? মাত্র 9টা বছর আম্মায় সংসার করছে। নবীজি একদিন ডাক দিয়া কয়, আও তোমরা শুধু আম্মারে চিনছুনি? কয়, হ্যাঁ, আবু বকর সিদ্দিকের কন্যা আম্মা জান আয়েশা, এর দূর চিনছ? আবার আয়েশার বুদ্ধি কত শুনছনি? আমরা কই না, শুনছি না। তখন আল্লাহর নবী ডাক দেয়া কয়, হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না, মরিচ ছাড়া তরকারি হয় ঝাল হয় না, গরম মশলা ছাড়া তরকারি হয় গন্ধ ছড়ায় না, লবণ ছাড়া তরকারি হইলে তরকারি মুখে দেওয়া যায় না, ঠিক কিনা? কি মজা করে আল্লাহর নবী কথাটা গুছাই আনছে। আল্লাহর নবী কয়, লবণ ছাড়া যেমন তরকারি হয় না, অর্থাৎ তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভেতরে তোমাদের আয়েশা কেমন দরকারি। লবণ ছাড়া যেমন তরকারি হয় না,
আম্মা জান আয়েশা ছাড়া ইসলাম হয় না। ওলামায়ে কেরাম জানে 2210টা হাদিস আম্মা জান আয়েশা বর্ণনা করেছেন। এই ফ্যামিলিগত যত কথা, স্বামী স্ত্রীর যত সম্পর্ক, সবগুলো কথা আমার আম্মা আয়েশা জানাই দিছে। নাইলে বাংলার মুসলমান ফরজ গোসল কেমনে করা লাগে জানতে পারতা না, কখন গোসল ফরজ হয় এইটাও জানতে পারতা না, ঠিক কিনা? সব আম্মা জান আয়েশা শিখাই দিছে আমাদেরকে। বড় দামি আম্মা আমাদের, উনি বড় বুদ্ধি ছিল। আম্মা জান আয়েশার সাংঘাতিক বুদ্ধি, অনেক সিহন বুদ্ধি। এই আম্মা জান আয়েশা নবী আসার নামাজ পড়িয়া ঘর হইছে। আম্মা জান আয়েশার ঘর ঢুকছে, প্রচন্ড গরম। আম্মা জান আয়েশা ডাক দিয়া, নবীজি ডাক দিয়া কয়, আয়েশা ও আয়েশা, আসো আসো আসো, ঘরের বাইরে পাটি বিছাও, প্রচন্ড গরম, চলো আরাম করি। নবীজির জন্য পাটি বিছানো হইল। নবীজি গেলেন, আম্মা জান আয়েশা আসন পেতে বসলেন, নবীজি কুলে মাথা রাখলেন। আম্মা জান আয়েশা আস্তে করে চুলের মাঝে বিলি কেটে দেয়। আম্মা জান আয়েশা নবীজির সাথে মজার মজার আলাপ করে। বলো সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী শুইলে এক লোক কত কথা কয় না, এ কত কথা। আম্মা জান আয়েশা নবীজির লগে মজার মজার আলাপ করতেছে, কইয়া রাসূলুল্লাহ সব সময় তো আপনার সুবিধা মতো পাই না, অনেক সময় আপনি আসেন, অনেক সময় থাকেন না, ঝামেলা থাকে, লোকজন থাকে, আর যে আপনি ছাড়া আর আমি ছাড়া কেউ নাই, কটা কথা জিগাইতাম। কই জিগাও না, কথা কি কথা? কয় কথা তো বেশি কিচ্ছু না, চিন্তা করছিলাম, আমি একটা চিন্তা করে দেখলাম আপনি তো নবী না? কয় হ। কত আপনি নবী? এই ফ্যানটা একটু বন্ধ করে দেন তো, প্রচন্ড আওয়াজ। এই ফ্যানটা বন্ধ করে দাও, হুজুরটা কুদুর গরম লাগুক, বুঝুক আমি কি অবস্থায় আছি, বন্ধ করে দাও। দেখছেন, এতক্ষণ তো আপনারা চিন্তা করতেছেন হুজুরে আস্তে আস্তে কথা কয় করে, জুড়ে কয় ফ্যানে, তোর এনে করলে বন্ধ করতে থামতে এতক্ষণ লাগে, পুরো মাহফিলের মানুষের মতো দিই। তারা যেমন থামানে যায় না, এটাও তো থামে না, এটাও বন্ধ করে দাও। আমিন কর। একটু সহযোগিতা করেন, ওলামায়ে কেরাম বদদুয়া দিয়েন না। আপনারা গরমে থাকিয়া আমার লাগে বদদুয়া দিয়ে এতক্ষণে আওয়াজটা, আমি তো কই কি তারে, আমি যে চিল্লাইতেছি আওয়াজ বার হয় না, গেলে বার হয়, শোনা যায় না। এখন সুন্দর হয়েছে, একেবারে চুপচাপ, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। মাশাআল্লাহ, এখন আমি সব ক্লিয়ার, এখন আমার কাছে আমি কষ্ট পাচ্ছিলাম এতক্ষণ, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, ওই আমরা আম্মার বুদ্ধি কম না বেশি রে? এবারে কি সিহন কথা হিচ্ছে দেখেন, নবীজি রে মাথা কুলের ভিতরে মাথা রেখে নবী শুয়ে রয়েছে তো চোখ বন্ধ করে, আম্মা জান আয়েশা মাথার ভিতরে হাত বুলায়, চুলের ভিতরে আস্তে আস্তে টান দেয়, মাথাটা টিপ দিয়া দেয়। নবী আরাম পাইয়া খুব মজা করে আরাম করতে আছে। এমন সময় আম্মা জান আয়েশা কইয়া, রাসূলুল্লাহ আপনি তো নবী না? সুবহানাল্লাহ কোন না কেন? এটা এতদিন পরে কি কথা এটা? আমি যে নবীর তো ফুরান কোথায়? কয় না, একটা কথা আছিল, মানে এটা আমি বুঝছি, তুমি যে কথা বার করার লাইন করতে আসো এটাও বুঝছি। আপনি তো নবী? কহ তো ইউসুফও তো নবী। কত এটা কি সন্দেহ আছে? ইউসুফও তো নবী। দেখেন আম্মা জান আয়েশা করতে ঘুরান দিয়ে আনতে আছে। আপনিও নবী, ইউসুফও নবী, আপনিও সুন্দর, ইউসুফ নবীও তো সুন্দর। কহ এই সাইড কথার ভিতরে কোনো দ্বিমত নাই। ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, ইউসুফও নবী, আপনিও নবী, তাইলে দেখ রকমে হইল। আপনি আর ইউসুফ নবী দেখ রকম, তাহলে আপনার নবীলে দাম বেশি। নবী মুস্কি হাসি দেয়া কয়, আয়েশা ও আয়েশা শোনো শোনো শোনো, আমিও নবী, ইউসুফও নবী, ইউসুফও সুন্দর, আমিও সুন্দর, পার্থক্য হইল
আমি শুধু নবী না, আমি ইউসুফ নবীর নবী। মুসলমান, ইউসুফ নবীর সৌন্দর্য দেখা জুলেখার বান্ধবীরা হাত কাইটা ফালাইছে, কথা মনে আছে নাকি? কোরআন শরীফের বিস্তারিত বর্ণনা আছে, এটা বলা আমার উদ্দেশ্য না। নবীজির দেখা কি ঘটনা ঘটছে আজকে শুনে যাও। সাহাবা একবার আকাশের দিকে তাকায়, একবার নবীর চেহারার দিকে তাকায়, আকাশের দিকে তাকায় একবার, নবীর চেহারার দিকে তাকায় একবার। সাহাবা কিং কর্তব্য বিমূঢ়, তিনি চিন্তায় পড়ে গেলেন, চাঁদ সুন্দর না নবী সুন্দর? চিল্লান দিয়া কয়, চাঁদরে ও চাঁদ, তোর চাইতে আমার নবী 1000 গুণ বেশি সুন্দর। এখন প্রশ্ন হইল, আমার নবীর দাম কত? আমার নবীর দাম কত শুনে যাও। সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইমে মুজতাহিদিন, আইমে শরীয়ত, আইমে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআক্খিরিন, ইমাম সাহেবান সবাই মিলে কয়, শুনো শুনো শুনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো। এক এক নবীর আল্লাহ এক একটা নেয়ামত দিছে। 1,24,000 বলো আর 2,24,000 বলো। সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একাই তা। এই নবী আপনার, আমার, আমাদের নবী, ঠিক কিনা কর? এই নবী একদিন কয়, এই আসল কথা তাইয়া পড়ছি, আজ একবারে চুপ, আমরা সিহন কথা তাইয়া পড়ছি, খুব খেয়াল, আসল কথা। এই নবী একদিন কয়, ও নবীজি কইছে আমরা শুনছি কাতে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি নিজে শুনছি নবীজি কইছে। তা আমরা কই কিতা কইছে? কয় নবীজি কইছে 3 দল মানুষ জীবনেও জান্নাত যাইতো না। কয় দল? আমার তো এই হাদিসটা এর দূরে ফইরা আমার নাইয়াটা সিফা দিয়া লাইছে। 3 দল যে কইল, আমি 3 দলের ভিতরে ফইরা যাই, এইটা আমার মনে হইছে পরে অকরে সত্য, আমার নাইয়ার একটা সিফা দিয়া লাইছে। তাড়াতাড়ি আমি আগাইতেছি 3 দল কারা কারা। সুবহানাল্লাহ কইতাম না? নবীজি যেহেতু কইছে 3 দল মানুষ জান্নাত যাইতো না, কথাটা কি মিথ্যা না সত্য? কথা করা মিথ্যা না সত্য? নবীর কথারে এমনি মানন লাগবো, কোনো সন্দেহ করণ যেত না। নবী কইছে, ও তোমরা যদি চামড়ার মৌজা পড়ো তাইলে মৌজা খুলন লাগতো না অজুর সময়, মৌজা মাছে করলে অজু হইয়া যাইব গা। তোমরা যেমনি মাথা যেমনি মাছেও করো, পুরা ভিজাও না, আঙ্গুলটি ভিজাইয়া ফোসা দিয়া যেমনে নাও, যদি মৌজা পড়ো চামড়া তাইলে ফোসা দিয়া নিলে সারবো। সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ফোসাটা কি তলে দিয়া না উফরে দিয়া? কই উফরে দিয়া। এই ফাওয়ার তলে দিয়া না উফরে দিয়া রে? আবার আপনারা বিবেকবান সচেতন মানুষ, আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, মৌজার ভিতরে যদি ময়লা লাগে এটা কি উফরে দিয়া লাগবো না তলে দিয়া লাগবো? তো নবী দিকে উফরে দিয়া মশা দিলে সারবো, দেওয়ান দরকার তলে দিয়া, নবী কই উফরে দিয়া। এখনো কে রে এই কথা জিগান যেত না, নবী কইছে আর কোনো কথা নাই, ঠিক কিনা কও? নবীও কইছে। তুমি সলিবুদ্ধি কলিবুদ্ধি, তুমি ফির সাপ না লাট সাপ, এটা আমরা সময় নাই। আমরা তো শুধু ফির সাপও কইলে মাইসে দৌড় দিয়া লাগো, আমার হুজুরে কইছে। তোমার হুজুরে, তোমার হুজুরের কথা দলিল না, আমার নবীর কথা দলিল, ঠিক কিনা কও? হুজুরের কথা দলিল হবে তখন যদি হুজুরের কথাটা কোরআন সুন্নাহর মতো হয়, ঠিক কিনা কও? নাহলে হুজুরে কোক, নাহলে লাট সাপে কোক। এই আহা ভাই, এই ভাই, আরে এটা লুকটা এরকম করতেছে কে রে? সে তো পরে লুঙ্গি মুঙ্গি সিরা বাইক দিয়ে উঠবো। মার হাবা কন, আপনাদের কেমনে মন চায়? ও
কেমনে মনটা এদিকে ঘুরাবন, কেমনে মনটা চাইরম একটা মাহফিল হালাইয়া যাইতেন গা, কেমনে মনটা আছে। আমার তো এত দুঃখ লাগে যে যারা মাহফিলতে উঠতে যায় তারাও জানে মাহফিল হলো জান্নাতের একটা টুকরা। এই জান্নাতের টুকরাতে যারা দুর্নীতি উঠতে যায়, আমার মনে হয় আসল জান্নাত দিল তো পুড়িয়ে বাড়ি গিয়ে ফুটে যাব। তো দুর্নীতির জান্নাত থাকতে পারে না, আসল জান্নাত গিয়ে থাকবো কেমনেতে, কেমনে থাকতো? ওদের অভ্যাস করেন। আমিন কর। কথা কোনটা কইতাম ইসলাম মনে আছে নিও? নবীজি কইলে আমার বুঝে দরক আর না দরক এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? পীর সাহেবের কথা সন্দেহ আছে, পীর সাহেবের কথা সন্দেহ আছে। কারণ এবারায় নিজের সেবের লাইগা কথা কয়, নিজের কায়দার লাইগা কথা কয়। এবারায় মুরিদরা কয় দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, চোখ বন্ধ করো। সবাই চোখ বন্ধ করে দুনিয়াতে আলগা করে লাইতে আছে। আমি কই ভালো, দুনিয়া দুনিয়া করে আমরা ঘর সর্বনাশ হয়েছে, যাও ফিরসা বুজুরে আই আমরা দুনিয়া ছাড়াইতেছে, আমি খুব খুশি। কিন্তু যখন দেখি ফির সাহেবে মুরিদ লোক দুনিয়া ছাড়ো আর এবার বছরে বছরে খেত রাহে, তখন সেতু ঠিক কিনা কও? এবার মুরিদরারে দুনিয়া ছাড়ায় আর এবার আঞ্জা দিয়া দুনিয়ারে ধরে। এবার কয় এতিমের মাল খাইও না, আর এতিমের আস্থা খাসি এবার গরু ফ্রিজের ভিতরে। ঠিক কিনা কও? তুমি হক আল্লাহর ওলি, হে তোমার বউয়ে মানেনি তোমার আল্লাহর ওলি, তোমার বউ আল্লাহর ওলি মানেনি। বাংলাদেশের কোন পীর সাহেবের কাছে লাখ লাখ মাইসে মুড়িদ হয়, এবার আর বউয়ে মুড়িদ হয় না। এবারে জিগায় কত মাইসে আমার কাছে মুড়িদ হয়, তোমার মনটায় কয় না আমি যে দূর দেখছি, আমি যে সংসার করি আমি দেখি না। আপনার ইনসান আউট, আপনার ভিতর বাহির, আপনার প্রকাশ্য গোপন, আমার কাছে কি কোনো তার গোপন আছে? আপনি ফজরের টাইমে কোন টাইমে ঘুমেতে উঠেন এটা আমি না জানি। ঠিক কিনা কও? মানুষ চিনা যায় টেহা হাওলাত দিলে, মানুষ চিনা যায় ফাঁসটাইলা খ্যাত চইলে। 2 ঘন্টার লেগে মুস্তাক ফয়েজি আইছে, এরতে ভালো মানুষ হয় না। 15-20 দিন থাকলে টেহা হাওলাত নিয়ে ঘুরাইলে টের পাইবেন ঘুরানি কারে কয়। ফির শব্দ হ্যাঁ নয় হাফ প্যান্ট। ঠিক কিনা কও? এই কারবার বাংলাদেশও পীর সাহেবে মুরিদ রে এই দুনিয়া ছাড়া আর নিজে দুনিয়া লইয়া ফাগল হয়। এটা হইলো আমরা দেশের পীর সাহেব। কারে আমরার হুজুরে কিতা দিন দুনিয়ার কোনো খবর নাই। দে হচ্ছা পাঞ্জাবি যে গাও দেয় ফিসি দিয়ে বর্তে বর্তে কান্দ আইয়া পড়ছে, ইস্তারি যে করণ লাগবে এটা এবার আর মনে নাই। আরে হে দিন গরিপুর বাজার আইয়া পড়ছে, এবার আর 1 জোতা বউয়ের 1 জোতা 2 জোতা ফৌ দিয়া। দিন দুনিয়ার কোনো খবর নাই। হুজুরে বউয়ের 1 জোতা আর নিজের 1 জোতা ফাও দিয়া বাজার আইয়া পড়ছে। আমি কই আসলে তো এবার আল্লাহর ওলি, সব ঠিক আছে, পাঞ্জাবি ইস্তারি দিত মনে থাকে না, দাঁত মাজতো মনে থাকে না, গোসল করতে এবার আর মনে থাকে না। এবার জিজ্ঞেস ইসলাম হুজুর খাইতেন মনে থাকেনি? কয় মাত্র 3 বার খাইছি। খাইতো মনে থাকে, হেটা বুলয় না, হেটা বুলয় না। তুমি এত টান বুঝলা লাও, বউয়ের জোতা ফাও দিয়ে গরিবুর বাজার আইয়া পড়ছ। তোমার মতো মানুষের খ্যাত কিনতে কিনতে 1 গ্রাম তে আরেক গ্রাম ওজাই যাও। দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। ঠিক কিনা? হিসাব হবে কিয়ামতের ময়দানে। দুনিয়ায় কেউ আপনার হিসাব করতো না। যেই কথাটা কইতাম ইসলাম কথা মনে আছে নিও? এই নবীজি একদিন ডাক দিছে, ডাক দিয়া কইছে পরে নবীজি যেটা কয় এই ব্যাপারে আমার এমনি কথা কয়, তোমরা একটা লোক নাই পিছনে ইচ্ছা করে মাহফিলটারে গজব করতে আছে। বেয়াদব, এই জায়গাটা তাই একটা সিল্লান দেয় মানুষ, এর দূরে কমা হল। এই সুন্দর পরিবেশটা 1-2টা ফলাফলের কাছে জিম্মি হয়ে গেছে, শেষ। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। আবার খেয়াল করে শোনেন, নবীজি যেটা কয় এটা আমরা বিশ্বাস করিনিও।
বুঝে ধরুক আর না ধরুক আমরা কোনো সন্দেহ নাই, সন্দেহ অন্যরা করুক, যারা কাফের যারা বেঈমান তারা করুক, আমরা কোনো সন্দেহ আছে? হ্যাঁ, জায়গা মতো আইয়া পড়ছেন, খেয়াল করে কথা শুনেন। নবীজির ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না, বন্ধু পরিবারে সন্দেহ করা যাবে না। নবীজি বইয়া রয়েছে কাবা করে হেলান দিয়া, এমন টাইম ইসলামের চরম দুশ্মন আবু জেহেল আইছে। কারাইছে? বন্ধু না দুশ্মন? আয়া কয় মোহাম্মদ সাল্লাল্লাহু, নবীর নাম শুনলে কি করতে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহাল আয়েশা কয়, ও মোহাম্মদ তুমি তো এক একদিন এক এক কথা কও, একদিন ফাহারটা নাম্মা কও এক আল্লাহ, দেব দেবী সব বাদ, তুমি হাক সময় হাক কথা কও, আজকে কোনো নতুন কথা আছে নাকি? আল্লাহর নবী কয়, চাচা এমন একদিন জিগাইছেন, গত রাত্রে একটা সাংঘাতিক ঘটনা ঘটছে। কই কি ঘটছে? চাচা আমি আসার নামাজের পরে সেটা খাইয়া ঘরে হত্যা রয়েছি, এমন সময় জিব্রাইল আইছে। সুবহানাল্লাহ কইতেন না? আপনার কাছে তো কইয়া লাভ নাই, আপনি তো জিব্রাইল চিনেন না, বিশ্বাসও করেন না। আল্লাহর এক ফেরেশতা জিব্রাইল আমারে সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। ও জিব্রাইল কেন এসেছো? জিব্রাইল ডাক দেয়া কয়, নবী গো আল্লাহ বলেছেন আপনারা এক জায়গায় নিয়ে যাওয়া লাগবে, উঠেন। আমি লাফ দিয়ে উঠলাম, আমার টেনে টেনে কাবার কিনারে নেওয়া হলো। লম্বা ঘটনা সবটা বলা আমার উদ্দেশ্য না। কাবার কেনার থেকে বুড়াকে পইরা চাচা গাদার মতো একটা প্রাণী, এটার উপরে আমারে বইছে, জিব্রাইলও আমারে দইরা বইছে, সব করে উড়াল দিয়া আমারে লইয়া গেছে বাইতুল মুকাদ্দাস। বলো সুবহানাল্লাহ। আবু জাহেল কার পরে কি তো হইল? কয়ার পরে হলো 7 আসমান বেদ কইরা সিদরাতুল মুনতাহা শেষ সীমানাত আমারে লইয়া গেছে গা। আবু জাহেলে চিল্লান দে কয়, আর গইও না। কই গেছলা ফইলা? কয় মসজিদে আকসা। কইটা কি আমারে কইবা না অন্যরার কাছেও কইতে পারবা? কয় পৃথিবীর সব মানুষ আসলেও আমি এই কথা বলতে পারবো, আমার কোনো অসুবিধা না। আমরা না মানুষের সামনে একরকম, আড়ালো গেলে আরেক রকম, মসজিদে গেলে একরকম, বাইরে গেলে আরেক রকম, পরীক্ষার হলো গেলে একরকম, বাড়ির সামনে আরেক রকম। আসেনি এই কারবা? নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কি রকম? আমরা দেশের মানুষ ক্ষমতার বোঝা ভাইয়া লাইলে একাধারে 17 বছর আন্দাইল আগের রাত আমি তুমি দামি রে। কত জাতের নির্বাচন যে বাংলাদেশ হয়েছে, ক্ষমতা ছাড়তে মন চায় না, ঠিক কিনা বলো? ক্ষমতার মজা পাইয়া লাইলে ক্ষমতা ছাড়তে মনও চায় না। এটা হলো আমরার দেশ, আমরা একসময় একরকম কয় যে সুন্দর, কোনো অসুবিধা নাই, কিন্তু দেখা গেছে এই অসুবিধার ভিতরে সবাই আছে। এই অসুবিধা নাই, অসুবিধা নাই, কতবার কইছে আমরা পালাই না, পালাই না। আল্লাহর কি খেলা! আল্লাহ কয় রান্না করা গরম বাত্রিও খাইয়া যাইতে পারতাম না। খেলা কা না কথা করা, খেলা কা? আল্লাহর কি কঠিন খেলা এটা, কি কঠিন খেলা! আমি আপনাদের মধ্যে কষ্ট হইতেছে না? শেষের দিকে যাওয়া দরকার, আর সামান্য একটু শুনেন। এখন নবীজিরে কথা মনে আসেনিও? আবু জাহেল কয় বাতিজার পরে কি তৈল? কয় গেলাম বা মসজিদে আকসা। হ্যাঁ গেলাম না সিদরাতুল মুনতাহা। বাতিজা উফটার ফেলে উঠতো না, জমিনও থাহ, যে এটা কইছ এটা সকলের কাছে কইতে পারবানি। কয় পারতাম না রে।
তাই বেড়া করছে কি কয়, তুমি হলো বও, আমি আইতে আছি। নবীজিরে কাবা ঘরের লগে বোয়াইয়া আবু জেহেলে গিয়ে উঠছে সাফা পাহাড়। কি পাহাড়? কথা বলে ওই হাতে মোবাইল টিপে বুঝে দিল। কি পাহাড় উঠছে? যারা হজ গেছেন তারা সাফা পাহাড় চিনেন। সাফা পাহাড় উঠতে ডাক দিছে, ও আমার দেশের মানুষ, তোমরা সব তাড়াতাড়ি কাবা ঘরের কাছে আইও। তো নেতায় ডাক দিছে, কর্মীরা কি হুশ আছে? সব আইছে কাবা ঘরের কাছে। আইছে পরে কয়, মোহাম্মদ ওই যে কথাটা কইসলা কতক্ষণ আগে, এটা কও। সকলটা ডাক দিয়ে আনছি, তুমি এই কথাটা কও। নবীজি কও, কথা তো হেই দে, আমি হুত্যা রইছি। জিব্রাইল আমার ডাক দিয়া তুললা কাবা ঘরের কাছে আনছে, বুড়া কইরা ওই বাইতুল মুকাদ্দাস নিছে, নিয়ে আসে তারপরে সিদরাতুল মুনতাহা নিছে। এই গুইরা টুইরার পরে আমি আইয়া কই, তুমি ওহন কো? ওই যে আপনারা সামনে বইয়া রইছি। তা বুঝে এলে কয়, ওই আমরার ভিতরে কেডায় রে, ইয়া মসজিদে আকসাদ গেছি বাইতুল মুকাদ্দাস। একজনে কয়, ভাই সাহেব আমি গেছিলাম, আমি আইছি হেনতে। কয়দিন লাগে? কয় যাইতে লাগে 30 দিন। গরিবপুরের মানুষ তো বুদ্ধিমান মানুষ, এখন আপনারা জিগাই, একটা জায়গার যদি যাইতে 30 দিন লাগে, আইতে লাগে কয়দিন? কথা বলে আইতে লাগে কয়দিন? মাইদি দিয়ে থাকলে কয়দিন হয়? 32 দিন হয়। যাইতে আইতে 30 দোকানে 60, মাইদি দিয়ে রয়েছে 2 দিন। কয়দিন হয়েছে রে? 62 দিন। আর নবীজি কয়, রাইতে গেছি, সোহালের আগে আবার গরম হইতে রয়েছি। আইয়া দেখি গরম, বিছনাটা গরম রয়েছে। ফানি যে দিয়ে উজু করছিলাম, ফানিটা গড়াইতে আছে, আর সিগলটা অহনে বেল রে। সুবহানাল্লাহ কয়টা তো? আরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কাফেরারা ডাক দেখো, আবু জাহেল আপনি আপনার এই কথা হলেন কি উঠতেন? আপনি আবার পাগল কোন, আমরা কি ভালো কইনি? আজ যেন পাগলামি ধরা পড়ছে। 60 দিনের রাস্তা আবার কয়েক ঘন্টার ভিতরে কেমনে আইল? আজ যা পাগলামি ধরা খাইছে তাই নে মনে আসল পাগল। পাগলে কয়, আমরা বুঝান কি উঠতেন? পাগল কি বেড়ায়? আমরাও তো জানিয়া বেড়ায় পাগল। এবেড়ারে লইয়া বেশি পাগল হইছে আবু বকর সিদ্দিক। আপনি যেমন পাগল, দাঁড়াইয়া দাও হেমনে। তো আবু বকর সিদ্দিক এবেড়ারে লইয়া বেশি নাচে। আপনি যেমন আবু জেহেলে পাগল কর, আমি আবু লাহাব, আবু তালেব, ওতবা, সাইবা সবাই তো পাগল কয়। আপনি যেমন পাগল কন, আমরাও তো পাগল কই। এবারে লইয়া বেশি নাচে আবু বকর সিদ্দিক। এবারে কুতুর বুঝাইয়া কন, এই জানে লজ্জা পাগলামি খাইছে তোমরা। এই কেন ভাই সাহেব আমি আনো, তা আবু বকর দিকে ডাক দিয়ে লইয়া। তো হ্যাঁ সুটটা ফলে উঠে দিছে তো, দিয়া সেটা কয়, এই আবু ভাই সাহেব, ওই আবু জেহেল ভাই সাহেব আপনার কইছে যাইতেন। আবু বকর উঠতে দিছে দৌড়। খেয়াল করেন, শিওর কথা তাই পড়ছে আসল কথা। আবু বকর সিদ্দিক উঠতে দিছে দৌড় দিয়া আইয়া দেখে সব কাফের গারাউ দিয়া নবীজিরে বইয়া রইছে। আর নবীজি কাবা ঘরটার মধ্যে হেলান দিয়া আর বন্ধ করে। আবু বকর সিদ্দিক এত কাফেরের ভিতরে নবীজিরে দেখে মনটা খারাপ হয়ে গেছে গা। আর এই অসিব্বার দলের লোক তো ঠিক নাই, নবীর গাও কোনো আঘাত টাঘাত করলো নি, টিটকারি মিটকারি মারলো নি জানি। নবীর দি মন ডক করে মলিন দেখা যায়। নবী চুপ মেরে বসে আছেন, প্রশান্ত চিত্ত, কোনো টেনশন নাই। আবু বকর সিদ্দিক ঢুকছে। খেয়াল করেন, আবু বকর সিদ্দিক ঢুকিয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোনো কথা নাই। প্রথম কথাটা আবু বকরে কয়, ইয়া রাসূলুল্লাহ গত রাইতে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ। কেউ কিন্তু কিছু কইছে না, নবীজিও কিছু কইছে না, আবু বকরও কিছু কইছে না, আবু জেহেলও কিছু কইছে না। দুইটা সাইডে আবু বকর সিদ্দিকে কইতে আছে, ইয়া রাসূলুল্লাহ গতকালকে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কইতেন না? তো নবীজি কইছে, আমি গেছিলাম গা মসজিদে আকসা, হ্যাঁ গেছিলাম সিদরাতুল মুনতাহা। নবীজি এতক্ষণ ধরে কইলাম কাফেররা সামনে এই কথা কইছে, তারা বিশ্বাস করে না। আবু বকররা আনছে টিটকারি মারত, হেবারা আইয়ে কয় আপনি গত রাইতে কই আসলেন? অন কাফের একজন আরেকজনের ফেল চাই কি তারে
আনলি দি সরাইটা এবারে দিয়ে আরো বৃত্তি আছে। নবী কয় আসলাম না, হেবারে কয় পাইছি না, তো সাক্ষী নইল। সুবহানাল্লাহ কইতেন না? ওহন সোনান কেমনে দিয়ে আরো সাক্ষী হইল। নবী কয় আমি আসলাম না, আবু বকর কয় বিচাইরা পাইছি না, তো এটা আরো হুবহু নইল, মিলে নইল। আবার আবু জেহেলে ডাক দেয়া কয় আবু বকর তোমার নবী কিতা কইছে শুনছনি? কয় কিতা কইছে? কয় মোহাম্মদ কয় আমি কইতাম না, আপনি কন। আবু জেহেলে কইতে আছে আবু বকর তোমার নবী কয় কালকা রাইতে এবার বিলে এই মক্কাতে ওই মসজিদে আকসাদ গেছে, হ্যান টেবিলে উফরের ফেলে উঠতে লইছিল, আমরা আর এটা শুনছি না। আচ্ছা তুমি তো একটা বিবেকবান মানুষ, তুমি তো একটা সচেতন মানুষ, তোমার আমি জিগাই, আচ্ছা তুমি কইছেন তুমি গেছো নি বাইতুল মুকাদ্দাস? কই গেছি না। কয়দিন লাগে? কয় 30 দিন। আইতে লাগে কয়দিন? কয় 30 দিন। কয় যেই জায়গা যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। আর তোমরা নবী কয় এবারে মিলে রাইতে খাইয়া ঘুমাইয়াছি, রওনা দিছে ফজরের আগে মিলে আবার ঘরাইয়া হত্যা রয়েছে, এটি কথা? আবু বকর সিদ্দিক মুসকে হাসি দিয়া কয় আবু জেহেল এটা কি আমার নবী কইছে না তুমি বানাইয়া বানাইয়া কও? আবু জেহেল কাছে আমি বানাইয়া তো কত কথাই কই, এত কি পারিনি কইতে, কখনো একখানা বানাই কেমনে? আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন। আবু বকর সিদ্দিক গাল বায়া বায়া টপ টপ করে পানি পড়ে, ডাক দিয়া কয় ও আবু জাহেল এই কথা কি আমার নবী কইছে না তুমি কও? কয় ভাই আমি একটাও বানাইয়া কইছি না, সবটা তোমার নবী কইছে। আবু বকর সিদ্দিক চোখের পানি চাইরা নবীর দিকে তাকাইয়া কয় যদি আমার নবী এই কথা বইলা থাকে অবশ্যই আমার নবী গেছে, এতে সন্দেহ না। বিন্দু পরিমাণে আমার সন্দেহ নাই, নবী যদি কইয়া থাকে সত্যই কইছে। আল্লাহর নবী লাভ দিয়ে উঠাইছে, আবু বকর আঞ্জা দিয়ে ধইরা কয় আবু বকর রে আজকে থেকে তুই শুধু আবু বকর না, আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক। আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক, তুই শুধু আবু বকর না, আমার একটা কথাও তুই জিগাইলি না। আবু জেহেলের মুখে শুনে বিশ্বাস করে ফাটাইলি। আবার কাফেরারা কয় আবু বকর এই অসত্য কথাটা তুমি কেমনে বিশ্বাস করলা? এটা কেমনে সম্ভব? 30 দিনের রাস্তা, আইতে যাইতে 60 দিন, এবার আবার একদিন আইয়ে যায় কেমনে? এটা তুমি কেমনে বিশ্বাস করলা? আবু বকর কান্দে আর কয় ভাই হুদাইডারে বিশ্বাস করছি, নবীজি কয় এক আল্লাহ, সারা জীবন 360 দেব দেবীর আবাদত মানুষ করলো, নবীজি আইয়া কইছে এক আল্লাহ, জীবনে আল্লাহ দেখলাম না, তারপরও আল্লাহ মান্না লাইছি। নবীজি কয় ফেরেশতা বিলে আছে, আমরা কইছি হ আছে। নবীজি কয় জান্নাত বিলে কিতা, জাহান্নাম বিলে কিতা, আমরা কইছি নবী যখন কইছে হ আছে। যেই নবীর কথায় আল্লাহ না দেখা বিশ্বাস করলাম, জান্নাত জাহান্নাম না দেখা বিশ্বাস করলাম, যেই নবীর কথায় ফেরেশতা দেখলাম না বিশ্বাস করলাম, এই নবী বলছে মসজিদে আকসায় গেছে, অবশ্যই গেছে, এতে কোনো সন্দেহ না। ও গৌরীপুরের মুসলমান, এটারে কই ইমান, ইমান লড়র ফরর করলে হইতো না, মনে ধরলে ইমানদার হইবা, মনে ধরলে ইমান ছাইরা দিবা, এটার নাম ইমান না। এই যে আলে বলাবাড়ি দেখতে আসো, এই যে হুজুররারে দেখতে আসো, বাংলাদেশে কম টিটকারি হয় নাই, কম মস্কারা হয় নাই, মসজিদের মিম্বার গুলোতে কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই, ঠিক কিনা? মসজিদের মেম্বার গুলো বন্দী হয়েছিল মসজিদের সভাপতি, সেক্রেটারি আর কমিটির কাছে। হুজুরে ওয়াজ করণের আগে হুজুরে কতক্ষণ ওয়াজ করছে সকলে মিলে, এইটা কম যাইব, সেইটা কম যাইতো না, সুদের ব্যাপারে ওয়াজের দরকার নাই, আমরা সভাপতি কিছু কিছু সুদ খায়, সুতরাং এটা কইয়া ফেস লাগানোর দরকার নাই। সেক্রেটারি হুজুর আলগাত নিয়ে বুঝাইতে আছে, আমি কই কোরআনও আছে
হাদিসও আছে, সভাপতি সেক্রেটারি কাম লাগলে এগুল দিয়ে ঢুইকা হেগুল দিয়া বাড়িব, ওয়াজ থামাথামি নাই, ঠিক কিনা? মস্কারা ভাইছ, মস্কারা ভাইছ। ইমাম নিয়ন্ত্রণ করে সভাপতি সেক্রেটারি, মনে কষ্ট নিও না। যারা এখানকার সভাপতি আছেন, সেক্রেটারি রাগ হইয়েন না। সভাপতি সেক্রেটারির দায়িত্ব ইমাম সাহেবরে সাইয়ারা হন না, আপনার দায়িত্ব হইল মসজিদরারে সাইয়ারা হন, মসজিদরারে ঝাড়ু দেওয়ন, জুতা মোতা কেউ নেয়নি ফাহারা দেওয়ন, মানুষের জুতাটি সাইয়ারা হন। এটা হইল সভাপতি সেক্রেটারি কেশিয়ার। তারা মসজিদের টেহাটুয়া সাইয়া রাখবো, তারা ইমাম সাহেবরে দম খাইতো না, ঠিক কিনা কম? আমাদের সদস্য সভাপতি ইমাম সাহেবরে পাইছে বাজারও, বাজারও ভাইয়া কয় সভাপতি সাহেব বাজার কইরা বইয়া বই আড্ডা মারতে আছে। এমন সব ইমাম সাহেব দেখে হুজুর উন্নতেন, হুজুরের সভাপতি ডাক দিছে, হুজুরে গেছে, গেছে পরে কয় হুজুর আমরা বাজারের ব্যাগটা হুজুর ঘর দিয়ে আইয়েন। আসেনি এই কারবার, আসেনি রে এই কারবার। তুমি সাংঘাতিক একটা কারবার করে আলাইছো ভাই সাহেব। আব্বা তুমি সাংঘাতিক একটা অপরাধ করছো। তুমি ইমাম সাহেবরে কও বাজারের ব্যাগটা তোমরা ঘর দিয়েই তো কয়টা টাকা বেতন দিয়ে ইমাম সাহেবরে কিনা লাইছো তুমি। ইমাম সাহেব তোমার চাকর হয়ে গেছে, ইমাম সাহেব হইল বাদশাহ। ইমামের হুকুমে তুমি রুকুতে যাও, ইমামের হুকুমে তুমি রুকু থেকে দাঁড়াও, ইমামের হুকুমে তুমি সাজদায় যাও। যতক্ষণ ইমাম সালাম না ফিরায় তুমি ততক্ষণ সালাম ফিরাইতে পারবা না। ইমাম তোমার বাদশাহ, তুমি ইমামের প্রজা, ঠিক কিনা কও? আর আমরা দেশে উল্টা, আমরা দেশে উল্টা। আইয়া সেই রে মসজিদ মুয়াজ্জিনরা দম খায়, ফ্যান সব ছেড়ে দিয়ে বলিস কিতা বালু মসজিদের হুদা বালু আর বালু কিতা করে ভাইয়া। কতক্ষণ ইমামরা দম খায়, কতক্ষণ সেক্রেটারি মুয়াজ্জিনরা দম খায়। আব্বা না, ইমাম আর মুয়াজ্জিন তোমার ধমকের জিনিস না, এটা তোমার বসুইরা কামলাম, ঠিক কিনা কন? হুজুর কি ওয়াজ করবো আপনার তারা শিহাই দেয়, সেই দিন কি আর আসেনি বেড়া? হুজুররে শিহাই দেয় কোন ওয়াজ করবো, ফির সাহেবরে শিহাই দেয় মঞ্চ কোন ওয়াজ করবো, সেই দিন আর নাই। কোরআন হাদিসের কথা বলবে, তোমার আব্বার বিরুদ্ধে গেলেও কিছু করার নাই, ঠিক কিনা কন? মসজিদের মেম্বার কোরআন হাদিসের আলোচনা থেকে আর ফেরত থাকবে না। আমি এই জন্য বলেছিলাম এই বাংলাদেশে ৯৯ জন লোক মুসলমান, চুর ডাকার সন্ত্রাস, ওরা রাস্তার ভিতরে ষাঁড়ের বুতাম খুলে হাঁটে, আর আমার বাংলাদেশের আলেম ওলামারা জেলখানার ভিতরে ধুকে ধুকে মরে, ঠিক কিনা কম? গজব, আরো যে কত গজব বাহির হইছে আমরা কখনো হাত দিছি বুঝছি না। নবীর ওয়ারিস আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা আলেমের গাও হাত তুল্লা লাইছি, আলেম নিয়ে আমরা জেলখানা ঢুকাইছি। লক্ষণটা বেশি সুবিধার না, গজবের লক্ষণ। আল্লাহ লা হাজাবা বাইনা ওয়া বাইনাল্লাহ, আল্লাহর নবী জানাই দিছে, এই যার উপরে জুলুম করছো তারে কয় মাজলুম, মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাক্তার দিতে দেরি কবুল হতে দেরি নাই, ঠিক কিনা কও? ইমাম চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। জেলখানার ভিতরে কত হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামা জেলখানার ভিতরে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। আল্লাহর নবী কয় বান্দা রে কান্দিস না, তোর চোখের পানি ফেরত যাবে না, তোর চোখের পানির রেজাল্ট আসবেই আসবে, হয় আগে নাইলে পরে। আল্লাহর কথা হয় নাকি হয় না? ওই কিটা ওই আর হইছে কয় অয় ওইছে দি অহনবিলে অয় হয়নি রে, আমিন কয় না, জোরে কয় না আমিন। কুদুর চিন্তা করেছে, এই ছেলেগুলো এমন করতেছে কেন বোকার মতো? আমি কিছু বুঝলাম না, কিছু কি করতে আছে এটা? তুমি দেখানো কিছু কি তেহানো জাগালাই না বয়, তো ঘরও ঘুমায় এমনি, এই ঘরে কতক্ষণ এই ঘরে কতক্ষণ। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। প্রাণ খুলে হাতে পায়ে ধরে অনুরোধ করে যায়, ইমামকে আজকে ঘোষণা দিয়ে দেবেন, হুজুর কোরআন হাদিস যা আছে কইবেন, আমার বিরুদ্ধে গেল আপত্তি নাই, ঠিক কিনা কন? আমার বিরুদ্ধে যাও, সমস্যা কি? আমি যদি আরো সহজ করে কই, হ্যাঁ আমি অথবা আপনি
মনে করেন এই চৌকাটটা এটা হলো ঘরের চৌকাট, এটা একটা চৌকাট, এটা হলো দরজা। মনে করেন এটা ফাল্লা নাই, এখন বাইরের তে ঠান্ডাইতে আছে। একজনে কইছে, ও ইমাম সাহেব এই দরজাটা কিন্তু বন্ধ করে আনছেন। এটা কইছে বালা মুরব্বী একজনে কইছে আর কি, দরজাটা কিন্তু বন্ধ করেন। তো হেবাড়ায় গিয়া দেখে এই চৌকাটের মধ্যে ডালান দিয়ে একটা খেলুই রইছে। এখন হেবাড়ারে কয় দরজা বন্ধ করতো, যেতে খেলুই রইছে তার এই কথাটা কোন লাগবো নি, ও ওইলে আপনি ভিতরে আইয়া না হইলে বাইরে যান, আমি দরজা লাগায়াম, এই কথাটা কোন লাগবো নিও। কথা কয় না রে, লাগবো নি না, তো দরজা খেলুই রইছে। এর লেগে দরজা বন্ধ করতে হইলে হয় কোন লাগবো ভিতরে আইয়ান, না হইলে কোন লাগবো বাইরে যান। ১,৫০০ বছর আগে আল্লাহ এই কথা ডাক দিয়া কইছে, ওইলে ভিতরে আইয় না হইলে বাইরে যাও। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলাম মানলে পরিপূর্ণ মানো। আফা তুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? মানলে পুরাপুরি মানো, না মানলে কইয়া বাইয়া বিদায় হইয়া যাই গাও। তোমরা তে ভালো ভালো বেড়াই কাফের আছে, আল্লাহর কিচ্ছু হইছে না, ঠিক কিনা কও? ইসলাম আপনার মন মতো হবে না, আপনাকে ইসলামের মন মতো হইতে হবে, ঠিক কিনা কও? আচ্ছা, আমরা যে এত আমল করি, আমরা আমল জিলা ধরে না কিনে? কারণ 3টা জিনিস থাকলে আবাদত কবুল হয়: সহি নিয়ত, সঠিক নিয়ম, হালাল খাওয়া। এই 3টা জিনিস যদি আবাদতে না থাকে তাইলে আবাদত কবুল হয় না। হারাম খানা খাইয়া আপনি যত আবাদত করেন কবুল হইব নি? আমার কথা না, কবুল হইব নি? কবুল হইতে না। এখন যদি কেউ সুদের টেহা খায় তাহলে এদিকে হালাল না হারাম? আমার কথা কয় না দি, হালাল না হারাম? এই সুদের টেহা দিয়া আপনি যদি হজ করেন হজ হইব নি? এই সুদের টেহা দিয়ে যদি মসজিদে দান করেন হইব নি? এই সুদের টেহা দিয়ে যদি পাঞ্জাবি কিনেন হইব নি? আমরা যে আবাদত কবুল হয় না, ওই তো কেমনে যে লুঙ্গিটা ফিনটা মসজিদে গেছেন এইটাও সুদের টেহার কিনা, যে পাঞ্জাবিটা গাও দিছেন এইটাও সুদের টেহা কিনা, টুফিটা এইটাও সুদের টেহা কিনা। আল্লাহ যে ইটা দিয়ে বাইরে হালাই দিছে না, কফল বলা, ঠিক কিনা? দয়া করে আল্লাহর হস্তে কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া রাখেন, কাম লাগলে ফানি খাইয়া থাকেন, গাছের ফাতা খাইয়া থাকেন। খানার অভাবে মানুষ মরে না, সুদের একটা টাকা আমাদের পেটে যেন না যায়, আল্লাহ যেন কবুল করে। সবাই বলা আমিন। সুদের 70টা গোনা। কয়টা গোনা? সর্বনিম্ন গোনাটা হইল নিজের মাল লগে জেনা করা। নিজের মাল লগে জেনা করা, এটা হইল 70 নাম্বার গোনা। আবার চিন্তা করেন সুদের কত গোনা, এরপর আমরা তারা হাত দেখাইতে আছি। ভাই, ও ভাই, মুশতাক ফৈজি সারা জীবন থাকতো না তো, কথাটি মনে রাখছেন, কলজাত গেটটা রাখছেন, এমনি কথা কই না পাইতেন না। খুব আপন মনে করে এই কথাটি কই। কাম লাগলে না খাইয়া থাকতেন, কাম লাগলে ভিক্ষা করে খাইয়েন, খানার বেশি অভাব আইলে নাগাইশ দরবার হইয়া ফইরা থেকে খাইয়েন। তারপরে ফাও ধরে কইয়া যে আল্লাহর হস্তে সুদের কাছেও যাবেন না ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। দয়া করে এটাতে ঠিক থাকছেন, অন্তত এই একটা জিনিস তাজ্জা বাঁচেন, তাইলে ফলাফাইনের মেহনতরা এত টাকা খরচ করা এটা কামও লাগবো। আল্লাহ যেন হেফাজত করে। সবাই করা আমিন। ভাই, আমরা শেষ হয়ে গেছি, আমরা শেষ হয়ে গেছি। নমুনাটা কোনো মতে আছে আর কি, ইসলামের কিচ্ছু নেই, কিচ্ছু নেই। অক্ষর গজবে ধরছে আমরা। আসুন আমরা সবাই মিলে অন্তত সুদের থেকে বাঁচি। কি যে অবস্থা হইব কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে তুমি তো বুঝছো না কি কারবা, তুমি কিয়ামতের ময়দানে কানবা। আল্লাহ, আম্মা, আব্বা, ভাই, একটা ভিক্ষা দেন, একটা সোয়াব ভিক্ষা দেন। কে আছেন ভাই? একটা সোয়াব ভিক্ষা দেন। একটা সোয়াবের লাগিয়া জাহান্নামে আটকাই গেছি, জান্নাতে যাইতে পারি না। এমন সময় তুমি দেখবা তোমার মা সামনে দিয়ে হাইটা যাইতেছে, তুমি গিয়া বলবা, আম্মা, আম্মা, ও আম্মা, আম্মা, আমারই চিনছেন গো আম্মা। তুই কাঁদতে আসো আম্মা, আমারে চিনছেন গো আম্মা।
এ ভিডিও কয় না কেন আমার আম্মা না হ্যাঁ আম্মা তুমি আমার চিনছ না আমি না প্রাইমারি স্কুলে পড়ার সময় একদিন আড়াই গেছিলাম গা মসজিদের মাইকানা ঘোষণা দিছে মাইকিং করছে মানুষ বিচারছে পরে না আমারে গিয়া মাদাইয়া পাইছে আমারে কেড়ায় জানি বাসর লইয়া গেছে গা আমি মাদাইয়া বাস স্ট্যান্ড কানতে আসি মানুষে জিগাইছে বাড়ি গো আমি কইছি গরিবুর আব্বার নাম জিগাইছে জিগাইতে জিগাইতে বাইক লই আইছে তুমি আমার আঞ্জা দিয়া দইরা সারাটা দিন আমারে লইয়া কানছিলা গো আম্মা রাতের বেলা তুমি খাইতে পারো নাই বুকটার লগে আমারে জড়াইয়া দইরা ঘুমাইছো একটা সেকেন্ডের জন্য তুমি আমারে ছাড়ো নাই আম্মা আমি তোমার হেইফুতে তুমি আমারে চিনছ না আবার মা ডাক দিয়া বলবে কে আমারে মা ডাকে তুই আমার মা না আম্মা ফাল্লাও স্বীকার করতা কামিনীও স্বীকার করছি তুই না হগলতে আগেও স্বীকার করছ তোরে নাগাইশের হুজুরে কইছিল না তুই যে আমারে আম্মা ডাহস নাগাইশের হুজুর না বুঝাইয়া বুঝাইয়া কইল সুদ খাইও না সুদের সর্বনিম্ন গোনা মাল লগে জেনা করন তুই আমারে দিয়ে আম্মা ডাহস সুদ খাইয়া দি তুই আমার লগে জেনার গোনা কইরা রাখছ কি আর মা আমি কি আর মা তো আমি যদি তোর মা হইতাম তুই এই ওয়াজ শোনার পরেও কি সুদ খাইতে পারলি নি হইল তুই মার লগে জিনা করন শূন্য তুই সুদ খাইছ আবার আমারে তুই মা ডাহস আমারে মা ডাহিস না রে আমি তোর মা হওয়ার উপযুক্ত না ও গৌরীপুরের মানুষ কইয়া যাই ও মুসলমান মন দিয়ে শোনো মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা কইয়া গেলাম এই কথাটি মান্না চলল তুমি দেখদিন মরেই যাবা সবাই মিল্লা মসজিদের মাইকে মুয়াজ্জিন ঘোষণা দিব মানুষটা নাই তোমার লগে চলুন না মানুষটি জানাজা দেওয়ানের লেগে বাদ জোহর মসজিদের সামনে আইব কাফন পড়াইয়া তোমার মুখটা খুললা রাখছে কত মানুষে যায় আর গবেষণা করে দেখছো তীরে মনে হয় ঘুমাই রইছে ভাইও কথাগুলা মান্না চলল মইরা যাও যেই দিন তোমারে কবরে শোয়াইব কাফন পড়াইয়া সবাই দেখবে মাটির কবর তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে এমন একটা জিন্দেগি আয় ছেলে আয় বসো তোমরা আজকে মারাত্মক বিরক্ত করছো বাবা গৌরীপুরের বাবারা ও পর্দার মায়েরা এই একটা কথা কইলাম যে তোমরা কোনোদিন সুদ খাইও না মনে থাকবে কিনা কতক্ষণ মনে থাকবে মনে থাকবে আজকে নিয়ত করেন সবাই হাত উঠান কোন হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ স্বেচ্ছায় সজ্ঞানে জীবনেও সুদ খাবো না সবাই কোন আমিন জোরে কোন আমিন থাকতাম আপনারা অনুমতি দিলে এতক্ষণ পুরুষ যুগের লেখা কুতুর ওয়াজ করছি আর আপনারা অনুমতি দিলে সাইডে ফাইডে যেহেতু বাড়ি ঘর আছে মা বোনটার লেখা কুতুর কথা কইতাম চাই কইতাম নিও আপনার অনুমতি দিলে কয়েম উঠতে গেলে কয়েম কেমনে ওই অনুমতি দিয়া দিয়ে হাতে উঠতেছে গিতেছে একটু বসো একটু শেষ আমি শেষ করে দিচ্ছি তাইলে আমরা এই কি জানি কইতাম একটু জুড়ে বাতাস করো বাবা অনেক করো এই শুনে তাইলে মেয়েদের আমরা আম্মার অনেক কুতুর ওয়াজ করতাম নি দরকার আছে নি আম্মায় মনে করছে নামাজ পড়ন ফরজ আম্মায় জানছে রোজা রাহন ফরজ এমনি ফরজ নামাজ পড়ে ফরজ রোজা রাহে আবার সৌমের রোজা রাহে শাওয়ালের রোজা রাহে মেরাজের রোজা রাহে বেরিয়েছে যে কত নামাজ কত রোজা ফাড়ে সব আহা কাণ্ড দেখছ থাক তুমি তো আরো বেশি বিরক্ত করলা হাতে কি একটা আতলারে করে কি তাই কালাগঞ্জি
তো কিছু বুঝে না, আরেক ফাল ছিঁড়া চাইয়া বইয়া রইস। আমিন কর, জুড়ে কর। নামাজ পড়ন যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, জাকাত দেওয়া যেমন ফরজ, ফর্দা করণ নফল না ফরজ? বা কথা কেনা, ফর্দা করা নফল না ফরজ? একটা মজার হাদিস শুনেন। নবীজির কাছে এক সাহাবা বইয়া রইছে, বিবিরা বইয়া রইছে, নবীর বিবিরা। এমন সময় একজন সাহাবা আইসে, অন্ধ, উম্মে মাকতুম, অন্ধ সাহাবা আইসে পরে নবীজি যারা স্ত্রী আছে সবাই বইয়া রইছে। নবীজিকে কি তো তোমরা জানো রে? কয়বার সোহে দেয় না তো? নবীজি কয়বার না সোহে দেয় না, তোমরা দেখো না? সুবহানাল্লাহ কইতেন না? আমরা দেশের বেডিয়েতে মনে করে বেড়াইতে বেডিয়েতে ফাইল সাউন্ড যেত না, বেডিয়েতে বুর্খার ভিতরে দিয়া সব বেড়াইতে এক্সট্রা করে লাইতে পারবো, সাইতে সাইতে ভিতর বেড়ায় লাড়া দিয়া লাইতে পারবো, এতে কোনো অসুবিধা নাই। আমরা যে রাস্তা দিয়ে আডি টাডি কত একটা মনে পড়ছে কইলে তা আপনাদের অনেক সময় রাস্তা দিয়ে গাড়ি দিয়া যাওয়ান লাগে, আটটা যাওয়ান লাগে, দেখবেন যে আগে তো বেডিয়েতে যখন দেখছে যে হুজুরাইয়ে বেডিয়েতে উঠতে দিছে দৌড়, আমি কই কি তারে ওহন যেমন দৌড় টোড় দেয় না, সেই দিন দেখি এক বেডিয়ে দৌড় দিছে, হুজুরাইয়ে গো কইয়া বেডিয়ে দিছে দৌড়, কতক্ষণ পরে আরো কয়জন লইয়া আইছে, চাইলে আইবিয়ে না। জাগিতেছে না? আহারে মুসলমান রে, আম্মা ও গৌরীপুরের আম্মা, আম্মা জানায় আমার, ও আমার আম্মা মন দিয়ে শুনো, বিবি ফাতেমা নবীর আদরের কন্যা, বিয়া হয়েছে আলীর লগে, ঘরটার ভিতর অভাব আর অভাব, সুখের অভাব নাই, জিনিসের অভাব। আলীর ঘরে ফাতেমার জ্বর, সাংঘাতিক জ্বর, কপাল পুইরা যায়। আলী আইয়া কপাল হাত দিয়া দেখে কপাল পুইরা যায়। ফাতেমারে ডাক দিয়া কয়, ফাতেমা এত গরম তুমি আগে কেন বললা না? তাইলে তো আমি পাহাড়ি ঝর্ণা থেকে এনে পানি দিতাম। ফাতেমায় কয়, ডাক দিয়া লাভ নাই, পানি এনে লাভ নাই, এই জ্বর হুবের জন্য আমি বোধহয় আর বুঝব না, আমার বোধহয় আমার বোধহয় বাসনের লক্ষণ নাই, আমি বোধহয় মরে যাব, আমার শেষ বিদায় দিয়া দেন। হাসান হুসেন কইতেন তো ঘুমায়, ওই ডাক দিয়া বোয়ার, দুইজনরে বোয়াইছে। ফাতেমায় কান্দে, জামাই রাত ধরছে, স্বামী রাত ধরে কয়, আলী নবীজি কইছে স্বামী বিলে বউয়ের লেগা দোয়া করলে দোয়া কবুল, আপনি দোয়া করেন, আমার ব্যাপারে আপনার কোনো কষ্ট আসেনি? আলিয়া কয়, না না না, তোমার মতো স্ত্রী পাওয়া কপাল, কোনোদিন নাকের একটা ফুল কিন্না দিতে পারি নাই, গলার একটা মালা দিতে পারি নাই, কানের দুল দিতে পারি নাই, হাতের মালা দিতে পারি নাই গো ফাতেমা, 3 বেলা কোনোদিন খাবারও দিতে পারি নাই, তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। আবার আলিয়ে ডাক দেয়া কয়, ফাতেমা তুমি কও তোমার কোনো অভিযোগ আসেনি? ফাতেমায় কয়, না আমারও কোনো অভিযোগ নাই। আলী খপ করে হাতটা ধরছে, ফাতেমাও ধরছে শক্ত কইরা। ফাতেমা ডাক দেয়া কয়, আলী আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, আমি যদি রাতের বেলা মরে যাই, দয়া করে আপনি একটা কাজ কইরেন, রাইতে রাইতে আপনি তাড়াতাড়ি কইরা আমারে কাফন পরাইয়া মানুষ টের পাওয়ার আগে আমারে কবর দিয়া দিয়ে। সুবহানাল্লাহ কইতেন না? আলিয়া কয়, ফাতেমা বাবা, এই বাবা তোমার কি এত তাড়াহুড়া? তুমি পুরানা মাহফিল নষ্ট করে দিলা, তুমি তো একটা কাজ করতে পারলা? আহা আহ কি যে ফলাফায়, এত খারাপ হইছো তোমরা, মাহফিলও বইছো, তোমারে 5 বার না 6 বার ডাক দেওয়ান লাগছে তোমারে। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। কোন সময় কোন বদনজরে পরে নষ্ট হয়ে যাও, বিরাত্মক টেনশনের বিষয়। আল্লাহ মাফ করো, আল্লাহ। সবাই করা আমিন। ফাতেমা ডাক দেয়া কয়, আলী
আপনার কাছে আমার একটা অনুরোধ, একটা মাত্র অনুরোধ, আজকে রাত্রে যদি মরে যাই, ফজরের আগে আগে রাত্র অন্ধকার থাকতে আমার কাফন পরাইয়া কবর দিয়া দিয়েন। আলিয়ে কান্দা দিছে, কইরা একটা কথা কইলা, তুমি নবীর মাইয়া, তোমার মারা গেলে কত মানুষ জানাজায় আসবে, আমি সবাই না জানাইলে মানছে আমারে কইব, আপনি গোপনে কেড়ে খবর দিলেন, আমি কি জবাব দিতাম? ফাতেমায় কয়, আপনি কইয়েন, এটা আমি ফাতেমার অনুরোধ, এটা আমার ফাতেমার দাবি। কয়, কেন এই দাবি করো? ফাতেমায় কান্দে, গাল বায়া বায়া কানের কাছে দিয়া পানি পড়ে। সুবহানাল্লাহ। ফাতেমার পানি পড়ে, আলীও কান্দে, হাসান হুসাইন কান্দে। ফাতেমা ডাক দিয়া কয়, ও আলী, আপনি বইলেন, এটা আমি ফাতেমার অনুরোধ, আমারে যেন অন্ধকার থাকতে থাকতে কবর দিয়া দেয়। কয়, বুঝলাম না এটা কেন কও? আবার ফাতেমা কয়, আমি রে ও আলী, আমি যদি মরে যাই আর আমারে যদি কবরে দাও, অন্ধকারে দিলে আমারে কেউ দেখবে না। বিয়ার আগে আমি যতদিন বাবার ঘরে ছিলাম কোনোদিন পরপুরুষের সামনে যাই নাই। তোমার সাথে বিয়ে হওয়ার পরেও আমি কোনোদিন অন্য পুরুষ আমার একটা নজর দেখে নাই। আমি যদি মারা যাই, দিনের আলোতে যদি আমার লাশ সামনে নিয়ে রাখো, কাফনের বাইরে দিয়ে মাইনছে দেখবো ফাতেমা লম্বা ছিল না খাটো আছিল, চিকন আছিল না মোটা আছিল। সারাটা জীবন কোনোদিন পর পুরুষের সামনে গেলাম না, লাশ হইয়াও কোনো মানুষের সামনে যাইতে চাই না। এটার নাম ইসলাম। আম্মা, ও গৌরীপুরের আম্মারা, মন্ডায় ধরলে এবারাই বিদেশ, আপনি যাইয়ান, হ্যাঁ, গৌরীপুর বাজারও, বাজারটার একটা লাড়া ফোরাই লিখছেন আপনি। ফেয়ার অ্যান্ড লাভলি কিনবো, আডা না কম পাওয়া যায়নি, উত্তর মাথার দইন তেমন কোনো দোহান নাই, জিগাইছে না ফেয়ার অ্যান্ড লাভলি কত। ঠিক নি রে? আমার একটা কাম করছেন আপনি, আপনি এটা একটা কাম করছেন। আপনি কথায় কথা গরিবপুর যাইয়ান, তারে স্কুলে ভর্তি করাইয়া আপনি তারে দিয়ে আইয়া না ভরবেন। স্কুলটা আর বাজারটার আপনার বাড়িটা কত দূরা, আপনি তার স্কুলটা দিয়া সেটা এই স্কুলের নাম দিয়া পুরাটা বাজার, এমন কোনো দোকানদার নাই আপনি এটা চিনে না। ঠিক কিনা? এমন একটা দোকানদার নাই আপনি এটা চিনে না। দোকানের এই সেলসম্যানটি বেড়াইয়া আপনার টিটকারি মারে, ভাবি আমরা দোকান নয় কি কারবার কি? আম্মা, আপনার কি সম্মান নাই? আপনার ইজ্জত নাই? আপনি নিজের চিনছে? আপনি মুসলমানের মাইয়া, আপনি মুসলমানের মা, আপনি মুসলমানের বউ, আপনি মুসলমানের সন্তান, আপনি মুসলমানের বোন। ঠিক কিনা কম? আপনার মুসলমান, আপনার বাপও মুসলমান, আপনার ভাইও মুসলমান, আপনার জামাইও মুসলমান, আপনার ফুতেও মুসলমান। আপনার দ্বারা এই বেপরদা হইয়া বাজারের ভিতরে ঘোরা, মানুষের সামনে সামনে হাঁটা, এটা কোনোদিনও কোনো মুসলমানের মাইয়া করতে পারে না। ঠিক কিনা কম? একটু চিন্তা করি। ঘরতে গোনা আমরা ফোজা বানাই লেছি, গোনা আসেনি আমরা সবাই নির্লজ্জ মাপ চায়। একটা লুক গোনাডি মাপ না চাইয়া যাইতাম না। এতক্ষণ ধরে আমি কেউ রে বহনের লেগে কইছি না, কিন্তু অহন কুতুর বইয়ালাও আমার কলজার টুকরি ভরে বা তোমরা বাবা তাদের করো। এখন আমরা দোয়া করাম, তবা করাম, তবা। যার জীবনে যত গোনা আছে নামাজের মতো বল, যারা নিচে আছেন নামাজের মতো বল, আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই যাইও না, দোয়া করে যাও, পড়েন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। আমরা গোনা মাফ চাইতেছি কার কাছে? মাফ করার ক্ষমতা কার? একটা কথা বলতে ভুলে গেছি, আপনারা দেখছেন আমার নামের লগে দুইটা শব্দ আছে, পীর সাহেব। দেখছেন না আমার কথাটা? দেখছেন নি? মুশতাক ফয়েজি, পীর সাহেব। আমি কইলাম আসলে পীর সাহেব হইতাম চাইতাম না।
আমার দাদা ছিল ফুরফুরের সিলসিলা একজন বড় পীর। উনি আমার আব্বা মারা গেছে দাদার আগে। দাদায় আমার এত দইরা আমার আম্মার কাছে লইয়া গেছে। আমি তখন শুরু আমার আম্মারে কয় এ মুস্তাকরে আমারে দিয়ালাম। কয় তারি নিয়ে কিতা করবেন? কয়টা আমার পরে নাগাইশের ফিসা বলব। আমি কাঁদতেছি। আমি বলছি আমার দি বড় ভাই আছে, আমার চাচারা আছে, আমি ফিসা বইতাম কিরে? কয় না তুমি হইবা, আমি জানি কারে ফিসা বানান লাগবো। আমার দাদা যখন এই কথা কইছে আমি দাদা আমি তো ফিসা বইতাম চাই না। আমার দাদা কয় না কি হইলে চাও? আমি আমার কিছু জমিন দেওয়ান লাগবো, আমার ফিসাব বানাইতে হইলে আমার জমি দেওয়া লাগবে। দাদা কই জমি দিয়ে কি করবা? আমি কই আমি মাদ্রাসা করা অনেক প্রতিষ্ঠান আমার করণ লাগবো, আমার জমিন লাগবো। দাদা কয় যাও দিলাম। দাদা এত ধনী মানুষ আছেন না, মাত্র 9 শতক জমি। কয় শতক? কয় শতক? মাত্র 9 শতক জমি আমার দাদা আমার দিছে। দিছে পরে দাদা ইন্তেকাল করছে 98 সালে। আমি জমিন কিনা শুরু করলাম। কিনতে কিনতে কিনলাম 18 একর। কয় একর? মানে 1800 শতক। কয়শো শতক? দাদাই দিছিল কয় শতক? আমি কিনছি 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা দাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। সুবহানাল্লাহ বলেন না? কয়টা? আমার মসজিদটা টিনের ঘর, লোক জাগা হয় না। চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী বর্ণিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ করা। ইঞ্জিনিয়াররা কইলাম রে একটা মসজিদের ডিজাইন কর। এটা ডিজাইন করে লইছে। আমি এটা কিতা? হুজুর মসজিদ। আমি যেমন একটু বড় বড়, যেমন হুজুর একটু বড়ই। আমি কিরকম বড়? এক লগে এই মসজিদে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি হুদা মসজিদ করছি না। বাংলাদেশে এই চিন্তা এই পর্যন্ত কেউ মসজিদ করছে না। আমার মসজিদরা নিচতলা হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট হাসপাতাল নিচতলা, দোতলায় 3 তলায় মসজিদ। এরকম সিঁড়ি দিয়ে নিচেতে ডাইরেক্ট দোতলা উঠতে যাবো গা। 125 ফুট ফাঁস শুধু সিঁড়িটা। সুবহানাল্লাহ বলতেন না? আমি এই মসজিদটা কাম শুরু করছি। আর আমি কইলাম রে এই মসজিদটা করতাম গেলে কত খরচ হইব? ইঞ্জিনিয়ার রাখো হুজুর 15 কোটি টাকা। কয় কোটি? যেমনে কইছে আমি মনে করছি 1500। আমি কিতা কইলা? হুজুর 15 কোটি। তোরা মসজিদের কথা কইছি দিকে তোরা আমার ডর দেখাইতেছ। আপনারা গরিবুরের মানুষ, আমার কলজার মানুষ, মহব্বতের মানুষ, আপনার কাছে কথা গোপন রেখে লাভ নাই। ভিতরের কথাটা কইয়ালাই। যখন এটা কইছে 15 কোটি, এটা আসি শীতকাল, সন্ধ্যার আগে দিয়া লগে লগে শরীরে একটা গাম দিয়া লাইছি। ওরা 15 কোটি, আমি গরিব মানুষ, আমি এত টাকা পাই। হুজুর নিয়ত করে আদায় পেলাম। আমি একটা নিয়ত করলাম, আল্লাহ এই মুস্তাক ফয়েজিরে তুমি অনেক দিছ। কত মাহফিল আমি করি, সারাটা বছর মাহফিল করি। গতকালকে আমার 5টা প্রোগ্রাম ছিল। দিনও শুরু হয়েছে জোহরের আগে দিয়া রাইতের 1:30টা পর্যন্ত এই চলতে আছে কারবার। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। তা আমি কইলাম যে এই আল্লাহ আমারে তো দিয়া অনেক কাম করাইছো, অনেক মাহফিল টাফিল করি, মানুষ অনেক আদর যত্ন করে হাতিয়া দেয়। যাও এটা নিয়ে যখন আঁকছে মসজিদ, আর এটা নিয়ে 2 কথা হইতো না। ইনশাআল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি থুবাইছি 25 লাখ। কয় লাখ? কথা কয় না, কয় লাখ? 25 লাখ টাকা থুবাইয়া মসজিদের কাম শুরু করছি। আজকে আপনাদের এখানে আসার আগে আমার মাদ্রাসার অফিসে বসে বসে হিসাব মিলাইতেছিলাম। এই পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে 4 কোটি 2 লক্ষ টাকার উপরে। আলহামদুলিল্লাহ বলতেন না? আমি দিছি 25 লাখ। বাহি টেহা আইসে করতে আমি নিজেও কইতাম পারতাম না করতে টেহা আইসে। কত মানুষে যে টেহা পাঠাইছে বিকাশে, নগদে, রকেটে, তারপরে গিয়া আপনার হগিন নিবেদি যাইতে লইয়া দিয়া যায়, রিক্সাওয়ালায় দিয়া যায়। 4 কোটি টাকার উপরে আমার মসজিদে খরচ করে ফেলছি। 1 তলার ছাদ হয়ে গেছে,
আলহামদুলিল্লাহ বলবেন না? আর 2টা ছাদ বাকি, দ্বিতীয় তলার কাজ চলতে আছে। আমি মাহফিলতে গিয়া মসজিদের ছাদও উঠি, উঠে সে আসমানের ফেল চাইয়া আল্লাহর লগে কথা কই, আল্লাহ আল্লাহ ও আল্লাহ, আমার চিনছুনি তুমি, আমি মুশতাক হয়েছি। আল্লাহ, এই মসজিদটা যে শুরু করলাম, আমারে তো অনেক মানুষে চিনে, আমার ফুতাইত্রে তো এত মানুষে চিনে না। আমি যদি বইরা যাই গাই মসজিদের বাড়ি কাজটা করবো কারা? আল্লাহ তুমি আমার হায়াত দাও, যেন মসজিদটা শেষ কইরা তারপরে যেন আমার এন্তেকাল হয়। আমিন কইতেন না? আমি আল্লাহর কাছে চাইছিও, আল্লাহর কাছে দরখাস্ত দিছি। নবীজি কইছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। আল্লাহ ঘর বানাইব। আমরা যেমন এক ফ্যান্ডল বইয়াত কোনো ওয়াজ শুনলাম, এতক্ষণ আমরা আলোচনা শুনলাম, ওখানে আমরা তোবা করাম, কান্দাকাটি করাম, দোয়া করাম। একটা জান্নাত যদি আল্লাহ আমরা কোনা দিয়া কোথাও জায়গা দিয়ে থাকতো, সকলে মিল একখানে মিথ্যা থাকতাম, সব আল্লাহ কইতেন না? আমরা এটা চাই নাকি চাই না? চাই নাকি চাই না? সবাই মিললে আমরা জান্নাতে কিন্তু জায়গা চাই। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ, আমি গরিব মানুষ, আমি একটা মসজিদের কাম ধরে লাইছি। ইঞ্জিনিয়ারে আমার সেই দিন একতলা ছাদের দিন কয়, কই হুজুর 15 কোটি যে কইসলাম ওই তো না। আমি কই কত লাগবো? কই 30 কোটি বিলে। তো আমি নিয়ত করে নামছি, আল্লাহ দিতে আছে, আপনারও আমার লগে হেন আছেন। কেমনি আমরা জান্নাত ঘর বানাম? নবীজি কইছে মসজিদ বানাইলে আল্লাহ মিলে জান্নাত ঘর বানাই দিব। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমরা সবাই মিল্লা তওবা করি, মাপ চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মসজিদটারে কবুল করে। আর কেউ যদি মনে করেন এই যে আপনাদের সাইফুল করে সাইফুল কো, এই সাইফুলের টেহা দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। সর্বপ্রথম আমি যখন মসজিদের লেগে সিলেট ফাত্তর আনতাম যাই, সাইফুলে আমারে 25,000 টেহা, 25 না 30, সর্বপ্রথম 30,000 টেহা সাইফুলে ফাটাইছে। এই টেহা লই আমি সিলেট গিয়া পাথরেরও অর্ডার দিছি। এইতে সাইফুলে আমার কলজার টুকরা, তারে টেহা দিয়ে আমি মসজিদের কাম শুরু করছি। আর যত 4 কোটি 2 লাখ টাকা খরচ হয়ে গেছে কাদ, মার হাবা কইতেন না? আপনারাও যদি কেউ মনে করেন যে হুজুর এত বড় মসজিদ হবে আল্লাহর ঘর, আমিও ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া, সাইফুলে যদি 30,000 দিতে পারে, আমি কি 10,000 পারতাম না? আমি কি 5,000 পারতাম না? আমরা সবাই মিল্লা মসজিদারে দাঁড় করাইতাম চাই। আমার কলজার টুকরারা, মুরব্বী বাবারা যারা পারেন, একটা লুক দয়া করে খালি যাইয়েন নাও, আল্লাহর ঘর মসজিদ আল্লাহ ঢাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। আমরা সবাই মিল্লা এই মসজিদারে দাঁড় করাইতাম চাই। একটা লোক নাই যেহেতু ইনশাল্লাহ আমি 1,000 টাকা দিয়া ইনশাল্লাহ আপনার মসজিদে শরীক হইলাম। গৌরীপুরের মানুষ, ধনী মানুষ, আমি প্রাণ ভরে দোয়া করব আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে। উঠেন না, পারলে দেবেন, না পারলে না, উড়ির দরকার নাই। সবাই মিললে তওবা করি। আর আমরা যারা পারি সবাই মিলে 1,000, 2,000, 100, 200, 10, 20, 50 সবাই মিলে যেন শরীক থাকতে পারি। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়া আমিন। বিসমিল্লাহ বলে সবাই শরীক থাকেন। আমার ছেলেরা আসতেছে, সবাই মিলে 100, 200, 1,000, 2,000 যে যা পারি আমরা শরীক থাকি, আল্লাহ যেন কবুল করে। এই ফাঁকে চলেন আমরা তো মাশাআল্লাহ, ওই যে আমার মুরব্বী এক বাবা, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। সবাই যান একজন, এই যে মাশাআল্লাহ মাইকম্যান, মাশাআল্লাহ মাইকম্যান, সে 200 টাকা নগদ দিচ্ছে। একজনও খালি যাইয়েন না, 2টা টেহা হইলেও দিয়ে, 2 টেহা দিয়ে, তারপরেও খালি যাইয়েন না। 1,000, 2,000 টাকা দেওয়ার মতো একটা লোকও নাই না। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। সবাই আমার সাথে পড়েন। আর ছেলেরা আসতেছে, কেউ খালি দিয়েন না। মাশাআল্লাহ, কত? 5,000। কি নাম? আলী আকবর। সাইফুলের কাছে দিয়ে দিয়ে, সাইফুলের কাছে দিলে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমার আদরের আলী আকবর, কলিজার টুকরা যুবক, 5,000 টাকা দেবে নিয়ত করছে। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই মিল্লা দিয়া 100, 200, 10, 20, 50, 1,000, 2,000 গরিব হবেন না। আমার সাথে এই হুজুর বল, দোয়া করে দাও। এই ছেলে বসো, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, বুঝলেন? মাশাআল্লাহ বলেন, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি, আমাদের গুনাহ মাফ করে দাও। আমিন। আমার আদরের সাইফুল, তার আব্বা অসুস্থ মানুষ, অনেক টাকা চিকিৎসার কাজে ব্যয় করছে। সাইফুল তার আব্বার জন্য 5,000 টাকা নগদ দিছে। বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। সবাই মিলে আমরা চলেন দোয়া করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. এই জীবনে আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। ভিক্ষা চাই, ভিক্ষা চাই, ভিক্ষা চাই। হাতের গোনা মাফ চাই, পায়ের গোনা মাফ চাই, চোখের গোনা মাফ চাই, মুখের গোনা মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোনা মাফ চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, আমাদের আব্বা আম্মা যাদের কবরে, আব্বা আম্মার কবর গুলারে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার কবরে আযাব দিও না। আল্লাহ জুড়ে কোন আল্লাহ। আব্বা আম্মার কবরে আযাব দিও না। দাদা দাদির কবরে আযাব দিও না। নানা নানির কবরে আযাব দিও না। এই এলাকার কবরে আযাব দিও না। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও।
বিদেশে যারা পড়ে আছে সহি সালামতে বিদেশে কেন্দ্রে করার তৌফিক তুমি দান করে দাও। যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে তুমি মাওলা অলি বানাইয়া দাও। মাথার দাম পায়ে ফলাইয়া আমার কলিজার টুকরা যুবকেরা সুন্দর এই মাহফিল সাজাইল। কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, আমার মা বোনেরা যারা ঘরের কোনায় বসে হাত বাড়িয়ে দিল, আবেদা সালেহা জাহেদা বানাইও। আয় আল্লাহ তাআলা, আমার আদরের সাইফুল তার সাথে যুবক গোলাপ কলিজার টুকরারা মাথার গাম পায়ে ফেলে কত পরিশ্রম করে এই সুন্দর মাহফিল সাজাইল। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আজকের এই মোনাজাত সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমার মুরব্বী বাবা যারা দীর্ঘ দীর্ঘ খায়াত দান করে দাও। আমার যারা ওলামায়ে কেরাম মাওলা বসে বসে দিনের কথা শুনেছে, মাওলা আমিন আমিন করে দোয়া করে ওই সমস্ত ওলামায়ে কেরাম গুলারে তুমি মাওলা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দিও। ইয়া রাব্বাল আলামিন, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল সবার জন্য উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, মাওলা রব্বে কারীম, আমি যেমন করে চেয়েছি একটা লোক খালি হাত ফিরাই নাই। এই দানগুলোর উসিলায় জান্নাতের ভিতরে তুমি মাওলা একটা ঘর বানাই দিও। ইয়া রাব্বাল আলামিন, মাওলা রব্বে কারীম, আমার কলিজার টুকরা যুবক গুলারে তুমি দ্বীনের খাদেম বানাও। ছোট্ট শিশু আল্লাহ তাদেরকে যুগে যুগে আল্লাহর ওলি বানাই দিও। মুরব্বী বাবা যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছে আল্লাহ, আমি গুনাহগারের হাত এমন হাত বানাইছে আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দেশে আল্লাহ। জোরে সুরে মহাব্বতের সাথে বড় ছেড়ে দিয়ে বড় মোহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আশিক হইয়া
সুখ তোমার মদিনা। কমাও, কমাই দাও। আশিক হইয়া মাশুক তোমার মদিনা। আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا। যেখানেই থাকো, যেভাবেই থাকো, মদিনার যাইতে পারবা না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দরুদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা। একটু কমাইতে বলছে, এই ছেলে, এই কমাও। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नूना है मदीना की गली में। बलागल बिकमालिही कशफत दुजा بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر مصطفى ما جاءنا رحمة للعالمين. اللهم
صل وسلم وبارك عليه لا إله। তুমি কি কথা বুঝো না? তোমার 4 বার বলছি কমাইতে, এতবার বলা লাগে? আরো কমাও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু বাড়াও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জুড়ে, আরো জুড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য গৌরীপুর বাইতুল আকসা দোতলা জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে স্বপ্নচোরা যুব সংগঠনের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 6 অক্টোবর রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। গতকালকেও এখানে ছিল পানি, আজকে সকাল থেকে আকাশে মেঘের ঘন ঘটা নাই, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা নাই। যিনি আমাদের জন্য মনোরম পরিবেশ, অনুকূল আবহাওয়া এই মাহফিলের জন্য দান করলেন, আমরা মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ নুরুল হক সওদাগর সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান আমার অত্যন্ত আদরের ধনকলিজার টুকরা পার্শ্ববর্তী বানিয়াপাড়া দরবারের আলা হযরত পীর সাহেব জনাব হযরত মৌলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক আল কাসিমি। আজকের মাহফিলে ওয়াইজিনে কেরাম, মুরব্বিয়ানে আজম, প্রিয় পরিচালক, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, পর্দার আড়ালের মা ও বোনেরা, কলিজার টুকরা আমার যুবকেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার কলিজার টুকরা, আমার দরবারের বিশিষ্ট খাদেম মোহাম্মদ সাইফুল ইসলাম, যার কারণে আমি আপনাদের কাছে বারবার ছুটে আসি।
আমাকে আগেই বলেছে যে হুজুর আবার প্যান্ডেল গত বছরের চাইতে বড় করছি। আমি বললাম ভালো। তো গত বছরের পর থেকে বড় করার পরেও মাশাআল্লাহ লুকও এবার আপনার আরো বাড়ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? সবাই কইতেন না? বলেন সুবহানাল্লাহ। মঞ্চে যারা আছে তারা না কইলো সর্বকাল তারা যে বয়াতে হুইতালাইছে না এটা বেশি। হ্যাঁ, এতগুলো মানুষ আলহামদুলিল্লাহ করলে তো আমি সামনের দিকে ফিরেছি গৌনের কথা কেন না ফরি না, যে কারণ আছে ওই আফগানটা তার আটটা দুই জাতের দুই জায়গার জাতায় মাঝ জায়গা তুলছি। সবাই মিলে আমি যখন যেটা বলতে বলি আহা আওয়াজ তো করা যাবে না বাবা, একটা শব্দ যেন ভাই সাইটক করেন না দয়া করে, আপনি বেয়াদবি করতেছেন যিনি বারবার বলতেছেন। আমাকে ওয়াজ করতে দেন। আর আপনাদের যাদের সাথে কাছ থেকে বলে সে নাইলে একটু বোকা আর কি, আপনারা কেউ কি বুদ্ধিমান নাই এই এলাকাটা দিয়া? একজনে কইতেন পারেন না তুই কি শুরু করছ, এমনি না থামলে অন্যতম করেন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আপনারা যারা সাইডে আছেন আপনার অনেক কষ্ট হচ্ছে, আপনি তো আমাকে দেখতে পাচ্ছেন না। এখন ক্যামেরা এবার অনেক সামনে আছে, কর্তৃপক্ষ বুদ্ধি কইরা প্যান্ডেলটা এমনভাবে করছে ক্যামেরার জন্য যেন আপনাদের ক্ষতি না হয়। আপনারা যদি ফিলুইয়াফানা করেন এই ক্যামেরার মাধ্যমে ওয়াজ যাইতেছে গা আমেরিকা, ওয়াজ যাইতেছে গা ব্রিটেন, ওয়াজ যাইতেছে গা সৌদি আরব, মালয়েশিয়া। আপনারা যদি কোন না আমরার ওয়াজ আমরাই বেড়ারাম কোনখানে যাইতে দিতে হবে, তো এটা ফিলুইয়াফানা নইল। এটা একটু আপনি কতটা দেহনের লেগিয়া এই ওয়াজটাকে থামাই রাখা যাবে না। আবার এখান দিয়ে মাইদি দিয়ে দেখলাম একবার এমন সেতা মাই পোষা করছে কেড়ে, মাইকটা একবারে সরাই লইলে ভালো আছি। এটা বুঝ করে কারবার করার লাগতো না। এটা আমি তো মাইকটার আওয়াজটা আপনি শুনন লাগবো তো। আপনি আমার চাইতেন গিয়া আমার ওয়াজ যদি না শুনেন ভাবলা তো আরো সে তুলবো। এবার বাইতো শিক্ষা থাকে মাহফিল শিক্ষা দিছে বাইক কিতা করে কি খবর লইলে পাওয়া গেল। সবাই একটু ধৈর্য ধরে, আমি আপনাদেরকে যেমন মহব্বত করি আমি বিশ্বাস করি আপনারাও আমাকে মহব্বত করেন, করেন তো নাকি? সুতরাং আমার কলিজার টুকরা যুবকেরা আমাকে একটু সহজ সুযোগ করে দিতে হবে। দয়া করে একটা শব্দ করা যাবে না, একটা আওয়াজ করা যাবে না। আমরা খেয়াল করে আমাদের কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। কি বিষয়? কথা বলা কি বিষয়? গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টাকে আমাকে সহজ করে দিতে হবে আপনারা, আমরা যেন সুন্দরভাবে এই কথাগুলো বলতে পারি। তারপরে আপনার এই পরিবেশটা যেন সুন্দর থাকে, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। ভলান্টিয়ার যারা আছো তোমরা কেউ আওয়াজ করতে দিও না, ওই বেড়ার বাইরে কিছু বাচ্চা কাচ্চা কথার নমুনা করে বেরিয়ে তুই তো ভাবি একটু চুপ করাই দেন, একটু সুযোগ দেন, আমাকে একটু বলতে দেন। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, ভূমিকাতে আমি একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না, একেবারে সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই কোন আমিন। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জুড়ে, দুই একজন না সবাই মিলে
বসো, তোমরা একটু বসতে হবে, এই জায়গাটা ফালাক ফাঁক করো, বসো, সবাই বসে পড়ো। হ্যাঁ ছেলে বসো, বসে যাও। আর একটু জায়গা দেন, আপনি আরো কত ফাও সরাইয়া পড় না, সে তো জালো এমনি ফাতেন, আপনি যেমনি ঠ্যাং ফাচ্ছে। বসো, জায়গা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। একটু এই যারা এখানে দাঁড়াই রয়েছেন হাতে মোবাইল ধরে রাখছেন, এইভাবে রেকর্ড হয় না বাবা। এই আর্জেন্টিনা একটু সুযোগ দেন। এবছর আমি ওয়াজ করে কোথাও মজা পাচ্ছি না, কারণ হলো আমি যে আগে আসলাম লোক কম হইতো, এটা আমার জন্য ভালো ছিল। আমি বুঝাইয়া বুঝাইয়া 2-2.5 ঘন্টা কথা কইয়া একটা বুঝ দিয়া মানুষটা যাইতাম পারছি। এই বছর লোক বেশি হয়ে যাওয়ার কারণে মাহফিল থামানোও যায় না, আওয়াজ কথাও বলা যায় না। আজকে কি গৌরীপুর এই মানুষগুলা চুপচাপ ওয়াজ শুনবে না ইনশাআল্লাহ? একটা লোককে আওয়াজ করতে দেবেন না, যার পার্শ্বে যে কথা কয় তারে কইয়েন না চুপ কর, তারা আঙ্গুলি ইশারা দিয়ে থামাই দেবেন। এত লোক তো এখানে হয় নাই। এর চাইতে বেশি লোকের মাঝে তো আমি অনেক ওয়াজ করছি, 1-2টা না, হাজার হাজার ওয়াজ করছি। আপনারা যদি বিরক্ত করেন আমার ওয়াজ শুনতে পারবেন না। আল্লাহ সবাইকে সুযোগ দেও, তৌফিক দেও, আমাকেও কথা বলার সুযোগ দেও, সবাই কন আমিন। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ দিয়ে, আর যারা আমার সামনে আছেন সবাই একটু আমার দিকে খেয়াল করেন। আমি বলছিলাম যারা মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলগুলো নামাই ফেলেন। ইউটিউবে আপনারও আমি দেখি নাই, আপনিও আমারে দেখেন নাই মোবাইলটার কারণে। পকেটে নেন, ওমা পকেটে নেয় না কেন? এইভাবে রেকর্ড হয় না। আপনার যে একটা মোবাইল আছে এটা তো সকলে দেখাইছে না, আর কতক্ষণ দেখাই দেয়? রেকর্ড ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনারা সেখান থেকে শুনবেন। যদি পরে শুনতে মন চায় আপনাদের আজকের ওয়াজও আগামীকালকের ভিতরে ইউটিউবে চলে আসবে ইনশাআল্লাহ। এটা নিয়ে যখন ঘুরাইব আপনি আইস দিবেন, ঘরও দেখাইবেন, আমি কোনো সমস্যা নেই। সবাই কোন আমিন। বন্ধুগণ, ছেলে তোমার ক্যামেরা সহ বের করে চিনো আমারে, আর একবার উঠবা না, রেকর্ড হোক আর না হোক। সবাই কোন আমিন।